নমস্কার, শুরু করছি সরগরম আপনাদের সঙ্গে আমি পাপিয়া। মহিনের ঘোড়াগুলির সেই বিখ্যাত গান ধাঁধার মতোই জটিল তুমি। রাজ্য সরকারের সঙ্গে জুনিয়র ডাক্তারদের জটিলতার জট কাটে কিনা সকলের নজর সেই বৈঠকের দিকে। আপনাদের বলে দিই যে আজকে সন্ধ্যে 6:39 যখন ডাক্তারদের বাস গিয়ে পৌঁছয় মুখ্যমন্ত্রীর বাসভবনে, একেবারে মুখ্যমন্ত্রী চেয়েছিলেন আজকে বাসভবনে বৈঠক হবে সন্ধ্যে 6টায়, তারপরে 6:39 বাস গিয়ে পৌঁছয়। আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি, কিন্তু এখন ঘড়িতে 8টা বেজে গিয়েছে, এখনো পর্যন্ত বৈঠক নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। কি কারণে আবার জটিলতা তৈরি হয়েছে? কারণ লাইভ স্ট্রিমিং নিয়ে ডাক্তারদের একাংশ এখনো অনড়। লাইভ স্ট্রিমিং এবং ভিডিওগ্রাফি এই বিষয় নিয়ে এখনো অনড়। একেবারে এই মুহূর্তের আপনাদের সামনে রাখবো, একদম এই মুহূর্তের আপডেট আপনাদেরকে জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস এবং সন্দীপ সরকার, কিন্তু প্রথমেই আপনাদের সামনে রাখবো জুনিয়র চিকিৎসকরা কি বলছেন। আমরা এখানে কালীঘাটে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে দাঁড়িয়ে আছি এবং আমরা বিশ্বনাথে দাঁড়িয়ে আছি। আমাদেরকে সিনিয়র অফিসিয়ালসরা আসেন প্রথমে কথা বলতে। আমরা তাদেরকে জানাই যে আমরা স্বচ্ছতার দাবিতেই এসেছি। চিফ সেক্রেটারি স্যার আসেন, আমরা জানাই যে স্বচ্ছতার দাবিতে আমরা এখানে এসেছি এবং আমরা লাইভ স্ট্রিমিং চাইছি। ওনারা বলেন যে এটা যেহেতু মুখ্যমন্ত্রীর বাড়ি, তাই লাইভ স্ট্রিমিং করা এখান থেকে সম্ভব নয়। আমরা ওনাদেরকে বলি রিকনসিডার করতে। ওনারা বারবার দফায় দফায় আলোচনা করে আমাদেরকে জানান যে এটা কোনোভাবেই সম্ভব নয়। আমরা নিজস্ব ভিডিওগ্রাফার নিয়ে এসেছিলাম, আমাদের ভিডিওগ্রাফারকে আমরা বলি যে ভেতরে নিয়ে যাওয়ার অ্যালাউ করতে এবং ভিডিওগ্রাফির ফুল প্রসেসটা যাতে আমরাও করতে পারি, দ্বিপাক্ষিক একটা যাতে ভিডিওগ্রাফির ব্যবস্থা হয়, সেই কথাটা আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করি। ওনারা আবারও একই কথা ওনারা দফায় দফায় আলোচনা করে জানান যে সেটাও সম্ভব নয়। এরকম একটা জায়গায় গিয়ে আমরা ওনাদের কাছে খুব স্পষ্টত প্রশ্ন করা নাই যে ঠিক কী কারণে আমাদের ভিডিওগ্রাফারকে অ্যালাউ করা যাবে না। আমরা যেখানে এখানে দাঁড়িয়ে আছি এবং কন্টিনিউয়াস আমাদের ভিডিও তোলা হচ্ছে, তাতে ওনারা জানান যে এটা একটা সিকিউরিটি জোন, তার জন্য তোলা হচ্ছে। আমরা সে কথাও মেনে নিয়ে তাদেরকে জানাই যে তাহলে তাদের যে ভিডিও ওনারা তুলবেন বলছেন, সেই ভিডিওর সমস্ত ভিডিওগ্রাফি প্রসেসের সাথে আমাদের যাতে একজন প্রতিনিধি থাকে, যাতে কোনো রকম কোনো টেকনিক্যাল সমস্যা হলে সে যাতে ব্যাপারটা দেখতে পারে এবং তারপর পুরো মিটিংয়ের শেষে যেন পুরো ভিডিওটি আমাদেরকে হ্যান্ডওভার করা হয়। আমরা এর কারণ খুবই ওনাদেরকে নম্রভাবে এটা জানাই যে এর কারণ আমাদের প্রতি মুখ্যমন্ত্রীর অবিশ্বাসের কোনো ব্যাপার নেই বা সাধারণ মানুষের প্রতি মুখ্যমন্ত্রীর কোনো অবিশ্বাসের ব্যাপার নেই। এটা আমাদের প্রতি আমাদের যে ডক্টরি মাস, যারা ডাক্তারি জনতা যারা এখন এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় বসে আছে, তাদের কাছে জবাব দেওয়ার জন্য যে আমরা কী কথা বলেছি, এই উত্তরটি অত্যন্ত প্রয়োজন। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা দেখছি যে এখনও আমরা অপেক্ষা করছি। অর্থাৎ একেবারে স্পষ্ট আপনারা দেখলেন যে চিকিৎসকরা বলছেন অঝোরে বর্ষণ হচ্ছে, বৃষ্টিতে একেবারে কাক ভেজা ভিজে তারা বলছেন তারা এখনো অপেক্ষা করছেন, এখনো কোনো বার্তা আসেনি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করুণজয়। ঝিলম, নবান্নে যে কারণে ভেস্তে গিয়েছিল বৈঠক, এই লাইভ স্ট্রিমিং এর কারণে চিকিৎসকরা বলছেন হয় লাইভ স্ট্রিমিং হবে না দ্বিপাক্ষিক ভিডিওগ্রাফি হবে। এই মুহূর্তে পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে? একদমই যে কথা ডক্টর অর্ণব মুখার্জি জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি তিনি বলছিলেন, ঠিক সেই জায়গাতেই আটকে আছে। অর্থাৎ দুটো দাবি তাদের, এক হচ্ছে লাইভ স্ট্রিমিং এবং তাদেরও ভিডিওগ্রাফি করতে দেওয়ার সুযোগ। তবে আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি যে তাদের যদি ভিডিওগ্রাফি করতে দেওয়ার সুযোগ থাকে, লাইভ স্ট্রিমিং না করলেও তাদের পক্ষ থেকে একটা ভাবনা চিন্তার জায়গা থাকতে পারে। তবে এই বিষয়টা যেখানে আটকে গিয়েছে, জুনিয়র ডাক্তাররা তারা এসেছিলেন যে 30 জন, তার সঙ্গে 2 জন এসেছিলেন তাদের ভিডিওগ্রাফি করবে, একজন অ্যাসিস্ট্যান্ট করবে ইত্যাদি। তো তাদের যে ভিডিওগ্রাফার 2 জন তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি এবং তাদের যন্ত্রপাতি, যেমন ডক্টর অর্ণব মুখার্জি তিনি বললেন স্পষ্টত যে এই বিষয়টা কোনোভাবে মেনে নেওয়া হচ্ছে। লাইভ স্ট্রিমিংয়ের বিষয়টাও প্রশাসনের তরফ থেকে রাজ্য সরকারের যারা কথা বলছেন আধিকারিক তারা বলে দিয়েছেন নন নেগোশিয়েবল। এবং এই মুহূর্তে 30 জন তারা দাঁড়িয়ে আছেন মূল যে বাড়ির বাইরে যেখানে অপেক্ষা করেন সেখানে তারা অপেক্ষা করছেন। বৃষ্টিতে তারা কাক ভেজা হয়ে আছেন। তবে তারা 1 ঘন্টার ওপর, অর্থাৎ 1 ঘন্টা 20 মিনিট পার হয়ে গিয়েছে, 1.5 ঘন্টা হতে চললো তারা দাঁড়িয়ে আছেন। তারা যেতে প্রস্তুত, আলোচনা করতে প্রস্তুত। তবে এই দুটি বিষয়ে তারা স্বচ্ছতা এবং তাদের যে ট্রান্সপারেন্সির যে বিষয় করা হচ্ছে সেইটার তারা দাবি রাখছেন। সেই দাবিতে প্রশাসন নন নেগোশিয়েবল বলেছেন। যদিও তারা এখনও আশা করছেন প্রশাসনের পক্ষ থেকে যে সদিচ্ছা সকালে দেখানো হয়েছিল, সেই সদিচ্ছার যে বিষয়টা রেখেই তাদের ভিডিওগ্রাফারকে অন্তত যেতে দেওয়া হবে।
এবং সেক্ষেত্রে তারা ভেতরে যেতে পারেন, যদিও এই নিয়ে কোনো ইতিবাচক উত্তর তাদের কাছে এখনো আসেনি। ইতিবাচক উত্তর কোনো পাওয়া যায়নি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, একদম বৃহস্পতিবার যে ছবি আমরা দেখেছিলাম লাইভ স্ট্রিমিং এর কারণেই ভেস্তে যায় নবান্নের বৈঠক, সেই জটিলতাই কি আজকে আবার তৈরি হলো, যা এখনো পর্যন্ত আপডেট রয়েছে? জট কাটার কোনো তৎপরতা তোমার নজরে আসছে কি? পাপিয়া, দেখো, আমরা মুখ্যমন্ত্রী বাসভবন সূত্রে যতটুকুনি জানতে পারছি তাতে কিন্তু যেটা জানা যাচ্ছে যে সন্ধ্যে 7:10 নাগাদ কিন্তু মুখ্যমন্ত্রী এই জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসবার কথা ছিল। 6:39 নাগাদ তারা এসে পৌঁছয় এবং তারপর কিছু সিকিউরিটি প্রোটোকল রয়েছে, সেই সিকিউরিটি প্রোটোকলের পর 7:10 নাগাদ বৈঠক শুরু হওয়ার কথা ছিল। কিন্তু জুনিয়র চিকিৎসকরা প্রথমেই জানিয়ে দেন যে তারা কিন্তু অত্যন্ত স্বচ্ছতার সাথে সাধারণ মানুষের সামনে তারা রাখতে চাইছেন যে মুখ্যমন্ত্রীর সাথে জুনিয়র চিকিৎসকদের কী হচ্ছে, এবং সর্বোপরি তারা এখনও পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের অন্য সহকর্মীরা যারা স্বাস্থ্য ভবনের বাইরে বসে রয়েছেন তাদের কাছেও কিন্তু তারা পরিষ্কার থাকতে চাইছেন যে মুখ্যমন্ত্রী বাসভবনে কী কথা হচ্ছে। এই যখন টানাপোড়েন চলছে তখন কিন্তু আমরা জানতে পারছি যে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব উভয়ই কিন্তু জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং এই বিষয়টা যাতে সমাধান করা যায় এবং এই বৈঠকটি যাতে করা যায়, যে বৈঠকের উপর নির্ভর করছে যে এই আশুর যে সমস্যা, সেই সমস্যা থেকে সমাধান বেরিয়ে আসার, কিন্তু সেই বৈঠক কিন্তু এখনও পর্যন্ত শুরু করা যায়নি। পরবর্তী সময় কিন্তু জুনিয়র চিকিৎসকদের তরফে আরও একটি দাবি করা হয়েছে, যে তারা বলেছে যে লাইভ স্ট্রিমিংয়ে যদি সরকারের সমস্যা থেকে থাকে তাহলে দ্বিপাক্ষিক ভিডিও রেকর্ডিং হোক, অর্থাৎ সরকারের তরফে যেমন ভিডিও রেকর্ডিং করা হবে ঠিক একই রকমভাবে যারা জুনিয়র চিকিৎসক তারাও কিন্তু সমানভাবে ভিডিও রেকর্ডিং করতে চাইছে, অর্থাৎ লাইভ স্ট্রিমিংয়ের জায়গা থেকে তারা সরে আসতে চাইছেন। তারা কিন্তু নমনীয় হয়ে তারা বৈঠক করতে চাইছেন মুখ্যমন্ত্রীর সাথে, কিন্তু তাদের একটি শর্ত রয়েছে, সেক্ষেত্রে কিন্তু দ্বিপাক্ষিক ভিডিও রেকর্ডিং করার ব্যবস্থা রাখতে হবে। সরকার যেমন রেকর্ডিং করবে জুনিয়র চিকিৎসকরাও রেকর্ডিং করবে, যাতে পরবর্তী সময় কোনো ধরনের কোনো জটিলতা তৈরি না হয় বা কোনো অস্বচ্ছতা না থাকে। মূলত তারা এটা করতে চাইছেন একটাই কারণে, তাদের যা দাবি যে যেহেতু তাদের প্রচুর সহকর্মী স্বাস্থ্য ভবনের বাইরে সেখানে আন্দোলনে বসে রয়েছেন, তারাই জানতে পারবেন যে মুখ্যমন্ত্রীর সাথে কী কথা হলো। কারণ যেহেতু মূল 5টি দাবি নিয়ে তারা এখানে এসছেন, সেই দাবিতে আন্দোলনকারীরা অনড় রইলেন নাকি কোথাও গিয়ে তারা তাদের জায়গা থেকে অবস্থান থেকে পিছু হটলেন, সেই বিষয়টা নিয়ে যাতে কোনো জটিলতা বা অস্বচ্ছতা না তৈরি হয়, সে কারণেই কিন্তু তারা দ্বিতীয়বার এই দ্বিপাক্ষিক ভিডিও রেকর্ডিংয়ের প্রস্তাব দেয়। যদিও এখনও পর্যন্ত কিন্তু সরকারের তরফে এই দ্বিপাক্ষিক ভিডিও রেকর্ডিংয়ের যে প্রস্তাব, সেই প্রস্তাবে কিন্তু সায় দেওয়া হয়নি। স্বাভাবিকভাবেই যে জটিলতা নবান্নে তৈরি হয়েছিল গত বৃহস্পতিবার, সেই জটিলতা, তুমি যে নবান্নের বৈঠকের কথা বলছিলে, বৃহস্পতিবার সরাসরি সম্প্রচার, আর এই শর্তেই ভেস্তে যায় বৃহস্পতিবার নবান্নের বৈঠক, আর সেখানেই আবার জটিলতা, অর্থাৎ জটিলতা যে জায়গায় ছিল সেই জায়গায় এখনো দাঁড়িয়ে রয়েছে, এখনো সেই সরাসরি সম্প্রচারের শর্তেই আটকে রয়েছে বৈঠক। এই মুহূর্তে সরাসরি কালীঘাটের সেই বৈঠকের জায়গা থেকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, কোনো ইঙ্গিত এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না জটিলতা কাটার? তুমি আমাদের জানাও চিকিৎসকরা কি বলছেন। দেখো, চিকিৎসকেরা স্পষ্ট করে দিয়েছেন তারা লাইভ স্ট্রিমিংয়ের জায়গা থেকে, দাবি থেকে সরে এসেছেন ইতিমধ্যেই, অর্থাৎ লাইভ স্ট্রিমিংটা এই মুহূর্তে আর ধর্তব্যের মধ্যে তারা আনতে চাইছেন না। তার পরিবর্তে তারা জোর দিয়েছিলেন ভিডিওগ্রাফি, দু তরফে ভিডিওগ্রাফি হবে, একটা প্রশাসনের তরফ থেকে হবে, একটা তাদের তরফ থেকে হবে। তাদের ভিডিওগ্রাফারকে প্রস্তুত করে তারা নিয়ে গিয়েছিলেন দুজনকে, কিন্তু ভিডিওগ্রাফির অনুমতি নেই, যেটা ঝিলম বলছিল বা অনির্বাণ বলছিল বা জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন। ভিডিওগ্রাফি, আমাদের সঙ্গে থাকো সন্দীপ। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে, বাসভবনে সেই ছবি আমরা রেখেছি। রাজীব কুমার, রাজ্য পুলিশের ডিজি রয়েছেন, মুখ্য সচিব রয়েছেন মনোজ পন্থ, মুখ্যমন্ত্রী রয়েছেন, অপেক্ষা করছেন সেই মুহূর্তের ছবি, যখন যে মুহূর্তে কালীঘাটে এসে পৌঁছয়, মুখ্যমন্ত্রীর বাসভবনে এসে পৌঁছয় বাস, তার সেই মুহূর্তের সরাসরি ছবি রেখেছি আপনাদের সামনে। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনের ছবি আপনাদের সামনে। মুখ্যমন্ত্রী একদম গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন, রাজ্য পুলিশের ডিজি রয়েছেন, মুখ্য সচিব মনোজ পন্থ রয়েছেন, সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি। সন্দীপ, যেটা জুনিয়র ডাক্তারদের তরফ থেকেও দাবি তোলা হয়েছে যে মিটিংয়ের মিনিটস, সেই মিটিংয়ের মিনিটস একটা তৈরি করতে হবে এবং সেই মিনিট তাদের হাতে তুলে দিতে হবে। সেই বিষয়ে কিন্তু এখনও তাদেরকে কোনো রকম আশ্বাস দেওয়া হয়নি, সেরকমটা অভিযোগ করছেন তারা। তার পাশাপাশি ভিডিওগ্রাফি করতে না দেওয়ার অভিযোগ তো রয়েছে। ফলে এই মুহূর্তে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢুকেও শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর বাসভবনে যেখানে তারা গিয়েছেন সেখানে বৈঠক শুরু হবে কি না, হলে আদৌ কখন সেটা শুরু হবে তা কিন্তু
বিষ বাও জলে এই মুহূর্তে। 30 জন জুনিয়র ডাক্তার তারা সেখানে উপস্থিত রয়েছেন। যদিও প্রশাসনের তরফ থেকে চিফ সেক্রেটারির যে ইমেল এসেছিল সেই ইমেলে কিন্তু 15 জনের কথা বলা হয়েছিল, সেই জায়গা থেকে কিছুটা নমনীয় হয়ে 30 জনের দাবি মঞ্জুর করা হয়েছে এখনো পর্যন্ত, সেরকমটাই প্রশাসনিক সূত্রে খবর। এবং সেই 30 জনকে অনুমতি দেওয়া হলেও যে জায়গায় এই মুহূর্তে জটিলতা দাঁড়িয়ে রয়েছে তা হলো ভিডিওগ্রাফি। জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের তরফে ভিডিওগ্রাফি, সেই ভিডিওগ্রাফির অনুমোদন এখনো পর্যন্ত মেলেনি। ফলে সব মিলিয়ে নবান্নের বৈঠকের পুনরাবৃত্তি কি হতে চলেছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কেননা ইতিমধ্যেই 1 ঘন্টার বেশি সময় পার হয়ে গিয়েছে। জুনিয়র ডাক্তাররা হরিশ চ্যাটার্জি স্ট্রিটে রয়েছেন, মুখ্যমন্ত্রী অপেক্ষায় রয়েছেন, তার বাসভবনের বাইরে তিনি দাঁড়িয়ে রয়েছেন। বৈঠক শুরু করার জন্য প্রশাসনের তরফ থেকে বারবার আবেদন রাখা হয়েছে। জুনিয়র ডাক্তাররা তারা এখনো কিন্তু ভেতরে যাননি। জুনিয়র ডাক্তারদের বক্তব্য যে এই বৈঠকে স্বচ্ছতার কথা তারা বলেছিলেন, বৈঠকের স্বচ্ছতার দাবি তারা তুলেছিলেন। তারা ভিডিওগ্রাফিরও দাবি তোলেননি, তারা লাইভ স্ট্রিমিংয়েরও দাবি তোলেননি, স্বচ্ছতার দাবি তুলেছিলেন। সেই স্বচ্ছতার দাবির একটা অঙ্গ হিসেবে তারা চাইছেন ভিডিওগ্রাফি হোক, তাদের তরফ থেকেও ভিডিওগ্রাফি হোক। প্রশাসনের তরফ থেকে ভিডিওগ্রাফি হবে এটা তারা জানেন, কিন্তু তাদের তরফ থেকে ভিডিওগ্রাফি হওয়াটা জরুরি এই কারণে, কেননা তারা বৈঠকে কি আলোচনা করেছেন সেটা সার্বিকভাবে সবার কাছে সেই বার্তাটা তারা পরবর্তীতে পৌঁছে দিতে চান। কিন্তু সেই অনুমতি না মেলায় তারা বৈঠকে ঢোকেননি। তারা কি বৈঠকে ঢুকবেন সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত তারা কিছু জানাননি, তারা কোনো সিদ্ধান্ত নিতে পারেননি, কেননা তারা অপেক্ষায় রয়েছেন যে বৈঠকের ডাক আসবে তাদের কাছে এবং ভিডিওগ্রাফি শেষ পর্যন্ত অনুমতি মিলবে। কিন্তু ভিডিওগ্রাফির অনুমতি যদি না মেলে তাহলে কি তারা বৈঠকে যাবেন না, সে বিষয়ে কিন্তু কোনো সিদ্ধান্তে তারা এখনো পর্যন্ত পৌঁছাননি, বা প্রশাসন কি ভিডিওগ্রাফি করতে দেবে না। সন্দীপ, বৈঠক হচ্ছে কিনা, বৈঠক হবে কিনা, কারণ সেই সরাসরি ভিডিওগ্রাফি এই শর্তেই কিন্তু এখনো, এই জটিলতাতেই কিন্তু এখনো আটকে বৈঠক। কারণ এই মুহূর্তে চিকিৎসকরা তারা বাইরে অপেক্ষা করছেন, অঝোরে বর্ষণ হচ্ছে, সেই বৃষ্টির মধ্যে চিকিৎসকদের প্রতিনিধি দল তারা বাইরে অপেক্ষা করছেন বৈঠকে ঢোকার জন্য, যদি অনুমতি দেয় প্রশাসন। কারণ এই মুহূর্তে সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত জানানো হয়নি যে ভিডিওগ্রাফি করতে দেয়া হবে কিনা, সরকারের তরফ থেকে হবে, কিন্তু চিকিৎসকরা ভিডিওগ্রাফি করতে পারবেন কিনা, দ্বিপাক্ষিক ভিডিওগ্রাফি করার কথা, ভিডিও রেকর্ডিং করার কথা চিকিৎসকরা বলছেন। লাইভ স্ট্রিমিং এর জায়গা থেকে সরে এলো ভিডিওগ্রাফি তারা চাইছেন এই শর্তে যে জনগণ প্রথম দিন থেকে তারা তাদের সঙ্গে রয়েছেন, চিকিৎসকরা বলছেন যাতে একেবারে স্বচ্ছতার সঙ্গে পুরো আলোচনাটা হয়। আর এই কারণেই স্বচ্ছতার অর্থ তারা বৈঠকে যোগ দেওয়ার আগেই একেবারে স্পষ্ট করে দিয়েছেন যে মানুষ যাতে কি আলোচনা হয়েছে সেটা যাতে জানতে পারেন। আর সেখানেই আটকে রয়েছে বৃহস্পতিবারের নবান্নের মতো শনিবারের রাজ্য সরকারের সঙ্গে চিকিৎসকদের বৈঠক। এখনো পর্যন্ত জটিলতা চলছে, জট কি কাটবে, জট কি খুলবে, বৈঠক কি হবে, চিকিৎসকরা কি মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছে গেছেন, এবার কি ভেতরে ঢুকে বৈঠক শুরু হবে সেই অপেক্ষায় আমরাও। কারণ এই মুহূর্তে প্রতি মুহূর্তের আপডেট আপনাদেরকে দিচ্ছি, সরাসরি নজর রেখেছি যে চিকিৎসকরা কি সিদ্ধান্ত নেয়, সরকারের তরফ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয়। যদি প্রথম থেকে আপনাদেরকে জানাই যে চিকিৎসক ধর্ষণ খুনে টানা 35 দিন আন্দোলন, জুনিয়র ডাক্তারদের ধর্নার 5 দিনের মাথায় আজকে নাটকীয় মোড় কি দেখা গেল না, শনিবারের বারবেলায় একেবারে ধর্না মঞ্চে হাজির হলেন মুখ্যমন্ত্রী। সরাসরি তখনই ডাক্তাররা বলছিলেন, জুনিয়র চিকিৎসকরা আবেদন করেন যে এখানেই দাঁড়িয়ে কথা বলুন। মুখ্যমন্ত্রী তখন বলেন, চিকিৎসকদের কথা অনুযায়ী মুখ্যমন্ত্রী বলেন আমি দিদি হয়ে এসেছি, মুখ্যমন্ত্রী হিসেবে নয়, আমি তোমাদের সঙ্গে বৈঠক করব যখন তোমরা চাও। তারপরেই তাদের তরফ থেকে মেল চলে যায় মুখ্যমন্ত্রীর কাছে, অর্থাৎ চিফ সেক্রেটারির কাছে, মুখ্য সচিবের কাছে, এবং সেখানে তারা বলেন যে যেমন সময় দেয়া হবে, যেদিন বলা হবে, এবং তার 58 মিনিটের মাথায় মেল আসে এবং সেখানে স্পষ্ট করে দেওয়া হয় সন্ধ্যে 6টায়, নবান্ন নয়, কোনো প্রশাসনিক ভবন নয়, মুখ্যমন্ত্রীর বাসভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ডেকেছেন। সেই বৈঠক এখনো জটিলতার জায়গায় দাঁড়িয়ে, ঠিক বৃহস্পতিবার নবান্নের মতো। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, কোনো ইঙ্গিত কি পাওয়া গেল সরকারের তরফে এবং চিকিৎসকদের তরফে জটিলতা কাটার? অবশ্যই এখনও জটিলতা কাটার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। একদিক দিয়ে যেমন প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে মুখ্যমন্ত্রী 7:10 থেকে অপেক্ষা করছেন বৈঠকের জন্যে, অন্যদিক দিয়ে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা 1 ঘন্টা ধরে বাইরে বৃষ্টির মধ্যে ভিজে দাঁড়িয়ে আছেন ছাতা নিয়ে। তবে যে মুষলধারে বৃষ্টি হচ্ছে তাতে অনেকেই ভিজে গিয়েছেন। তবে তারা এখনও ফেরত আসার যে চূড়ান্ত সিদ্ধান্ত সেরকম বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি, তারা আলাপ আলোচনা করছেন।
যেটা জানা যাচ্ছে জুনিয়র ডাক্তারদের সূত্র মারফত, যে এই মুহূর্তে তারা যা যা প্রস্তাব দিয়েছেন লাইভ স্ট্রিমিং আর তাদের যে রেকর্ডিং করা, ভিডিওগ্রাফি করা, দুজন ভিডিওগ্রাফারকে ভেতরে নিতে যাওয়া দেওয়া বা লাইভ স্ট্রিমিং, এই দুটো বিষয়ে প্রশাসনের যে অনড় মনোভাব, সেই অনড় মনোভাব তারা শুনেছেন। তবে তারা এখনও অপেক্ষা করছেন, তারা এরকম কোনো সিদ্ধান্ত এখন নেননি যে এই দুটি যদি না হয় মানা তারা ফেরত চলে আসবেন। তারা নিজেদের মধ্যে এই নিয়ে এই মুহূর্তে আলোচনা করছেন। আর প্রশাসনের পক্ষ থেকে যেটা জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী অপেক্ষা করছেন বৈঠকের জন্যে, এবং সেই বৈঠকের যেটা 7:10 শুরু হওয়ার কথা ছিল তিনি এখনও অপেক্ষা করছেন। অন্যদিকে বাইরে জুনিয়র ডাক্তাররা যে 30 জন, দুজন ভিডিওগ্রাফার, তাদেরকে নিয়ে অপেক্ষা করছে এবং তারাও নিজেদের মধ্যে আলোচনা করছে যে এই পরিস্থিতিতে তারা কি সিদ্ধান্ত নেবেন। ছিলাম, তুমি আমাদের সঙ্গে থাকো, সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রাখছি। মুখ্যমন্ত্রী অপেক্ষা করছেন, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে কথা বলছেন, মুখ্য সচিব রয়েছেন, স্বরাষ্ট্র সচিব রয়েছেন, অর্থাৎ প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন। এখন বৈঠক হয় কিনা সব থেকে বড় প্রশ্ন এখানেই, জটিলতা কাটিয়ে। কারণ আমরা দেখেছি বৃহস্পতিবার সেই ঘটনার সাক্ষী ছিল গোটা দেশ, বাংলা যে ভেস্তে যায় এই লাইভ স্ট্রিমিং এর কারণেই, সরাসরি সম্প্রচারের কারণেই। আজকে সরাসরি সম্প্রচারের জায়গা থেকে চিকিৎসকরা সরে এসে বলেছেন দ্বিপাক্ষিক ভিডিও রেকর্ডিং এর কথা, কিন্তু এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো ইঙ্গিত আসেনি যতটা জানা যাচ্ছে। অপেক্ষায় মুখ্যমন্ত্রী, অপেক্ষায় জুনিয়র চিকিৎসকরাও। কি হয়, বৈঠক থেকে কোনো রফাসূত্র বেরোয় কিনা? 6:39 চিকিৎসকদের বাস গিয়ে পৌঁছয়, এখন 8:16। এখনো পর্যন্ত জটিলতা যে জায়গায় ছিল সে জায়গাতেই দাঁড়িয়ে। আজকে মুখ্যমন্ত্রী ডাক্তারদের ধর্ণা মঞ্চে গিয়ে বলেন যে দোষী কেউ হলে শাস্তি হবে। আশ্বাস পাওয়ার পরই চিকিৎসকরা সদর্থক বলেন যে তাহলে তাদের দাবি যে সদর্থক এবং ইতিবাচক, ন্যায্য, সেটা মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চে এসেই বুঝিয়ে দিয়েছেন। সেই 5 দফা দাবি নিয়েই তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছেন, বৈঠক করতে চাইছেন। এবং সরকারের তরফ থেকেও বার্তা এসে পৌঁছয়, মুখ্যমন্ত্রী বাসভবনে সন্ধ্যে 6টায় বৈঠক করতে চেয়েছেন। সন্ধ্যে 6:39 চিকিৎসকদের বাস গিয়ে পৌঁছয়। এই মুহূর্তে একেবারে বৃষ্টির মধ্যে আমরা দেখতে পাচ্ছি চিকিৎসকরা দাঁড়িয়ে রয়েছেন, অপেক্ষা করছেন। চিকিৎসকরা বলছেন যে দুপক্ষের তরফে, রাজ্য সরকারের তরফ থেকে যেমন ভিডিও রেকর্ডিং করা হবে, তেমন তাদেরকেও অনুমতি দিতে হবে। কারণ দুজন ভিডিওগ্রাফি করার জন্য চিকিৎসকদের তরফে গেছেন, তাদেরকে অনুমতি দিতে হবে ভেতরে ঢোকার জন্য। কিন্তু সরকারের তরফ থেকে কোনো সদর্থক বার্তা এখনো আসেনি, কোনো ইতিবাচক বার্তা এখনো আসেনি। বৈঠক হয় কিনা অবশ্যই নজর রয়েছে আমাদের সেদিকে। আমরা এখানে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি এবং আমরা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি। আমাদেরকে সিনিয়র অফিসিয়ালসরা আসেন প্রথমে কথা বলতে। আমরা তাদেরকে জানাই যে আমরা স্বচ্ছতার দাবিতেই এসেছি। চিফ সেক্রেটারি স্যার আসেন, আমরা জানাই যে স্বচ্ছতার দাবিতে আমরা এখানে এসেছি এবং আমরা লাইভ স্ট্রিমিং চাইছি। ওনারা বলেন যে এটা যেহেতু মুখ্যমন্ত্রীর বাড়ি, তাই লাইভ স্ট্রিমিং করা এখান থেকে সম্ভব নয়। আমরা ওনাদেরকে বলি রিকনসিডার করতে। ওনারা বারবার দফায় দফায় আলোচনা করে আমাদেরকে জানান যে এটা কোনোভাবেই সম্ভব নয়। আমরা নিজস্ব ভিডিওগ্রাফার নিয়ে এসেছিলাম, আমাদের ভিডিওগ্রাফারকে আমরা বলি যে ভেতরে নিয়ে যাওয়ার অ্যালাউ করতে এবং ভিডিওগ্রাফির ফুল প্রসেসটা যাতে আমরাও করতে পারি, দ্বিপাক্ষিক একটা যাতে ভিডিওগ্রাফির ব্যবস্থা হয়, সেই কথাটা আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করি। ওনারা আবারও একই কথা ওনারা দফায় দফায় আলোচনা করে জানান যে সেটাও সম্ভব নয়। এরকম একটা জায়গায় গিয়ে আমরা ওনাদের কাছে খুব স্পষ্টত প্রশ্ন করা নাই যে ঠিক কী কারণে আমাদের ভিডিওগ্রাফারকে অ্যালাউ করা যাবে না। আমরা যেখানে এখানে দাঁড়িয়ে আছি এবং কন্টিনিউয়াস আমাদের ভিডিও তোলা হচ্ছে, তাতে ওনারা জানান যে এটা একটা সিকিউরিটি জোন, তার জন্য তোলা হচ্ছে। আমরা সে কথাও মেনে নিয়ে তাদেরকে জানাই যে তাহলে তাদের যে ভিডিও ওনারা তুলবেন বলছেন, সেই ভিডিওর সমস্ত ভিডিওগ্রাফি প্রসেসের সাথে আমাদের যাতে একজন প্রতিনিধি থাকে, যাতে কোনো রকম কোনো টেকনিক্যাল সমস্যা হলে সে যাতে ব্যাপারটা দেখতে পারে এবং তারপর পুরো মিটিংয়ের শেষে যেন পুরো ভিডিওটি আমাদেরকে হ্যান্ড ওভার করা হয়। আমরা এর কারণ খুবই ওনাদেরকে নম্রভাবে এটা জানাই যে এর কারণ আমাদের প্রতি মুখ্যমন্ত্রীর অবিশ্বাসের কোনো ব্যাপার নেই বা সাধারণ মানুষের প্রতি মুখ্যমন্ত্রীর কোনো অবিশ্বাসের ব্যাপার নেই। এটা আমাদের প্রতি, আমাদের যে ডক্টরি মাস, যারা ডাক্তারি জনতা যারা এখন এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় বসে আছে, তাদের কাছে জবাব দেওয়ার জন্য যে আমরা কী কথা বলেছি, এই উত্তরটি অত্যন্ত প্রয়োজন।
অপেক্ষায় মুখ্যমন্ত্রী, অপেক্ষায় আন্দোলনকারীরাও। বৈঠকে আসার আগে আন্দোলনকারীরা, চিকিৎসকরা তারা একদম স্পষ্ট করিয়ে দিয়েছিলেন আমাদের ভয় দেখিয়ে আন্দোলন তোলা যাবে না, 5 দফা দাবি নিয়ে সদিচ্ছা প্রমাণ করতে বৈঠকে যাব। আর সে জায়গায় চিকিৎসকরা বলছেন যে ভিডিও রেকর্ডিং করতে দিতে হবে দুতরফ থেকে, অর্থাৎ যেমন সরকারও করবে তেমন আন্দোলনকারীরাও করবে। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছে। সন্দীপ, বৃহস্পতিবারের পুনরাবৃত্তি দেখতে চলেছি প্রায়। দেখো, এখনো পর্যন্ত গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু একেবারেই বোঝা যাচ্ছে না। তার কারণ প্রায় 1.5 ঘন্টা হতে চললো জুনিয়র ডাক্তাররা, যে 30 জন জুনিয়র ডাক্তার গেছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে, তারা দাঁড়িয়ে রয়েছেন হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। তারা ভেতরে ঢোকেননি। মুখ্যমন্ত্রী তার বাসভবনের দরজায় দাঁড়িয়ে রয়েছেন, সঙ্গে রয়েছেন রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজি। এই ছবিটা আমরা কিন্তু দেখেছিলাম গত বৃহস্পতিবার, যখন নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী একা চেয়ারে বসে রয়েছেন, তার পাশে প্রশাসনিক কর্তারা রয়েছেন আর সামনে চেয়ারগুলো খালি, অর্থাৎ জুনিয়র ডাক্তাররা তারা ঢোকেননি বৈঠকে। আজও কিন্তু ঠিক সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী তার বাসভবনের দরজায় দাঁড়িয়ে রয়েছেন প্রশাসনিক কর্তাদের নিয়ে, এবং জুনিয়র ডাক্তাররা তারা বাইরে দাঁড়িয়ে রয়েছেন। জুনিয়র ডাক্তারদের তরফে যে ভিডিও পাঠানো হয়েছে সেই ভিডিওতে তারা দাবি করছেন যে তাদেরকে সেখানে ভিডিওগ্রাফারকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, এবং এখনো পর্যন্ত ভিডিওগ্রাফি করা যাবে না সেই বিষয়ে কিন্তু অনড় রয়েছে প্রশাসন। আর তারাও অনড় রয়েছেন, তারা চাইছেন স্বচ্ছতা বজায় রাখার জন্য দু তরফের ভিডিওগ্রাফি হোক, দু তরফেরই হোক, প্রশাসনের তরফেও হোক, তাদেরকেও ভিডিওগ্রাফি করার অনুমতি দেওয়া হোক। এর সঙ্গে সঙ্গে বৈঠকের যে বৈঠকের মিনিটস প্রস্তুত করতে হবে, এবং সেই মিনিটস দু তরফের কাছে থাকবে। অর্থাৎ তারা একটা স্বচ্ছতার সঙ্গে বৈঠক চাইছেন, এই দাবিটা তারা তুলেছেন। যতক্ষণ না দাবি পূরণ হচ্ছে তারা ভেতরে যাবেন না, এখনো পর্যন্ত সেই সিদ্ধান্তে তারা অনড় রয়েছেন। কিন্তু পরিস্থিতি কোন দিকে গড়াবে, কোন দিকে গড়াতে চলেছে তার কিন্তু কোনো আভাস এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। বৈঠক শুরু হয়নি। বৈঠক কি আদৌ আজকে শুরু হবে, নাকি আবারও নবান্নের মতো কালীঘাট থেকেও খালি হাতে ফিরে আসবেন জুনিয়র ডাক্তাররা এবং আন্দোলন জারি থাকবে, কর্মবিরতি জারি থাকবে, সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। একদম আমরা যা দেখতে পাচ্ছি কার্যত স্নায়ুর লড়াই বলাই যায়, যেটা গত কয়েকদিন ধরে এই স্নায়ুর লড়াই চলে আসছে, এবং আজকে জটিলতা কাটার একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল। মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চে উপস্থিত হয়েছিলেন একদম শনিবারের বারবেলায় 12:55, এবং তারপর ডক্টরদের তরফেও সদিচ্ছার বার্তা গিয়েছিল, এবং এখনো চিকিৎসকরা বলছেন, মুখ্যমন্ত্রীও বলছেন। কিন্তু এই মুহূর্তে ছবি যেটা বলছে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী অপেক্ষায়, আন্দোলনকারী চিকিৎসকরা তারাও বাইরে অপেক্ষায়। রফা সূত্র বেরোয় কিনা, বৈঠক হয় কিনা, সব থেকে বড় প্রশ্ন এটাই। কারণ আন্দোলনকারী চিকিৎসকরা তারা চাইছেন যে জনগণের সামনে সবটা স্পষ্ট হোক, দু তরফেই ভিডিও রেকর্ডিং করা হোক। তারা তাদের এই দাবিতে অনড়। কেউ দোষী হলে শাস্তি হবে, জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে গিয়ে আজকে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, ভরসা রাখার কথা বলেন তার উপরে, এবং বলেন বিচার পাবেই। এই আশ্বাস পাওয়ার পরই চিকিৎসকরা তাদের তরফ থেকে মেল করেন কখন বৈঠক হবে, কোথায় বৈঠক হবে। তারপর মুখ্য সচিবের তরফে মেল আসে যে বৈঠক হবে মুখ্যমন্ত্রীর বাসভবনে সন্ধ্যে 6টায়, এবং তারপরে ঘটনার যে পরম্পরা আমরা দেখলাম তাতে জটিলতা কাটার একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল, সেই আবহ তৈরি হয়েছিল। কিন্তু না, একেবারে বৃহস্পতিবারের পুনরাবৃত্তি হতে চলেছে কিনা সেটাই বড় প্রশ্ন। কারণ সেই জায়গায় প্রশ্ন চিহ্নটা বড় করে দেখা দিয়েছে। সেই লাইভ স্ট্রিমিং, সেই ভিডিওগ্রাফি যেটা চিকিৎসকরা চাইছেন, সেখানে তারা অনড় রয়েছেন যে দু তরফ থেকেই ভিডিওগ্রাফি করা হোক, যাতে তারা যা কথা হবে সেটা সরাসরি জনগণের কাছে তুলে ধরতে পারেন। সরকারের তরফ থেকে কোনো ইতিবাচক বার্তা আসে কিনা, কারণ এখনো কোনো বার্তা আসেনি। আমাদের নজর রয়েছে সেদিকেই। 6:39 থেকে 8:25, বুঝতেই পারছেন সময় পেরিয়ে যাচ্ছে। চিকিৎসকরাও বৃষ্টির মধ্যে ভিজে এখনো মুখ্যমন্ত্রীর বাইরে অপেক্ষায়, মুখ্যমন্ত্রী অপেক্ষায়। কিন্তু বৈঠক হবে কি, সব থেকে বড় প্রশ্ন এখন এটাই। মুখ্যমন্ত্রীর জুনিয়র ডাক্তারদের বৈঠক নিয়ে ফের জটিলতা। নবান্নে যে জটিলতা আমরা দেখেছিলাম, বাসে করে পৌঁছে গিয়েছিলেন জুনিয়র চিকিৎসকদের 30 জনের প্রতিনিধি দল, এবং তাদেরকে ঢুকতে দেওয়ার পারমিশনও পাওয়া গিয়েছিল, সরকারের তরফ থেকে সেই অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু লাইভ স্ট্রিমিং, সরাসরি সম্প্রচার, সেই জায়গায় আটকে গিয়েছিল বৈঠক। না, সেদিনও কোনো রফা সূত্র বেরোয়নি, কারণ বৈঠকই হয়নি। এই লাইভ স্ট্রিমিং এর কারণেই সেদিন বৈঠক ভেস্তে গিয়েছিল। এই মুহূর্তে কি আপডেট রয়েছে সন্দীপ, জানাও আমাদের। সরকারের তরফ থেকে কোনো বার্তা কি দেওয়া হয়েছে চিকিৎসকদের কাছে?
না দেখো না, সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো বার্তা এসে তুমি আমাদের সঙ্গে থাকো সন্দীপ। তোমাদের বসতেও জায়গা দেওয়া হচ্ছে। দেখো আমি তোমাদের এখনো হাত জোড়তে হবে, আমি তোমাদের বলছি যে তোমরা একটা কাজ করো। আমিও কিন্তু 2 ঘন্টা তোমাদের জন্য অপেক্ষা করছি। তোমাদের প্রত্যেকে ছাতা দেওয়া হয়েছে, সামনে বসার ব্যবস্থা করা হয়েছে। তোমরা ভিজবে না, আমার এটা অনুরোধ থাকলো। কেন ভিজছো? তোমাদের জন্য আমি তো জায়গা করে রেখেছি। আমি আবার বলি, তোমাদের চিঠিতেও কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা নেই, আমাদের চিঠিতেও লেখা নেই। আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করবো আমরা মিনিটস। এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না, যেহেতু কোর্টে কেস চলছে। আমরা এটা সময় মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো। তোমাদের তো একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো। নিশ্চিন্তে থাকো, এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো। তোমাদের মিসলিড করবো না, তোমাদের কোনো করবো না। তোমরা কেন ভিড়বে? আমি 2 ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও ভিড়ছি। আমার চিফ সেক্রেটারি, আমার ডিজি পুলিশ, আমার আইবি হেড, আমার হোম সেক্রেটারি নন্দিনী, আমরা সবাই ওয়েট করছি। তোমাদের সকলকে ছাতা দিয়েছে এই কারণে যে তোমরা যাতে না ভেজো, এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে। তোমরা অন্তত মিটিং না করে একটা চা খেয়ে যাও। এসো না, আসছে না কেন? ভেতরে ঢুকছে না কেন? আমাদের ওই ভিডিওতে কিন্তু আমরা যদি নিয়ে না যেতে পারি, যারা আমাদের এই যে আমরা জিজ্ঞেস করলেন ম্যাডাম আমরা কেন ছুটি দিচ্ছি, কারণ ম্যাডাম আমাদের যারা এখন ওখানে আমাদের ব্যাটসম্যান বন্ধুরা, শোনো আমি একটা কথা বলি, তারা তো তোমাদের ট্রাস্ট করে পাঠিয়েছে। তোমাদের আসার কথা ছিল 15 জন, তোমরা এসছো 40 জন। একটা লোকের বাড়িতে তুমি বলো 40 জনের কি বসার জায়গা থাকতে পারে? তা সত্ত্বেও তোমরা ছোটরা এসছো, আমি তোমাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। প্লিজ এসো তোমরা, আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো। যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একটু চা খেয়ে যাও, এবং দরকারে তোমরা যারা ভিজেছো আমার কাছে কাপড় জামা আছে, আমি তোমাদের দিয়ে দিচ্ছি জামা কাপড় কিছু। তোমরা ভিজো না, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার ডাকা। দেখো আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল, কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা ছিল না, এবং আমরাও লিখিনি, তোমরাও লেখনি। সেদিনকে তোমরা লিখেছিলে, তার সত্ত্বেও তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে। লক্ষ্মী ভাই বলে রাখো, তোমরা মানুষের স্বার্থে এসো, এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো, তোমরা একটা চা খেয়ে যাও। আমি তো তোমাদের বলেছি, যেহেতু কোর্টে ব্যাপারটা বিচারাধীন আছে, তোমাদের মিনিটস আমি করে দেবো, মিটিং এর মিনিটস করে দেবো। পুরো ভিডিও আমি আজকে দিতে পারবো না, আমি মিনিটস করে দেবো। তোমরা ঠিক করো, তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন। তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন, তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন? এত অসম্মান কেন করছেন? অনেক অসম্মান করছেন আপনারা। আগেও 3 দিন আমি 2 ঘন্টা করে অপেক্ষা করেছি, আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম। প্লিজ এইটুকু রেসপেক্ট তো দেবেন। আমি তো আবারও তোমার কাছে তোমাদের জন্য আমি তোমাদের বলছি, শুনো, তোমরা ছোট আমি বড়, কিন্তু মনে রেখো আমি আন্দোলন করা লোক, আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি। তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম। তোমাদের আমি বলছি, কেউ কেউ আমি জানি না কারা এর মধ্যে আছো কারা নেই, কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো, ফরগেট পলিটিক্স, মানুষের স্বার্থে এসো, কথা বলো। আমি তোমাদের যদি তোমরা কথা বলতে না চাও তাহলে তোমাদের বলবো তোমরা ভিজো না। আসছো না কেন? আসছো না কেন? আমরা আসছো না কেন? তোমরা ভিডিও কথা দেখোনি। মিনিটস করে দেবো, মিনিটস করে মিনিট সই করে দেবো। আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকেও সই করবেন, তোমাদের পক্ষ থেকেও একদিন সই করবেন। ভাই তোমাদের সব ডিমান্ড তো আমি মানতে পারি না,
আমি তোমাদের আগেও বলেছি কেন আমি ভিডিও তোমাদের কাছে আজকেই দিতে পারছি না, আমি ভিডিও তোমাদের তখনই দেবো আমি সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নিয়ে দেবো। আমি কথা দিচ্ছি আমি ভিডিও আমরাও কেউ ইউজ করবো না, আমরাও ইউজ করবো না, আমরা ট্রান্সপারেন্সি মেইনটেইন করবো। দেখো আমি তোমাদের বলি, আমি হাত জোর করে বলছি যদি আসতে প্লিজ এসো, কিন্তু তোমরা ভিজো না, তোমাদের অসুখ করলে আমার খারাপ লাগবে, প্লিজ এসো, অন্তত মিটিং না দাও, তোমরা আমার কাছে এক কাপ চা খেয়ে যাও। আপনারা দেখলে ছাতা দেওয়া হয়েছে, তোমরা ভিজতে যাবো, তোমাদের বসতেও জায়গা দেওয়া হচ্ছে। দেখো আমি তোমাদের এখনো হাত জোর করে বলছি যে তোমরা একটা কাজ করো, আমিও কিন্তু 2 ঘন্টা তোমাদের জন্য অপেক্ষা করছি, তোমাদের প্রত্যেককে ছাতা দেওয়া হয়েছে, সামনে বসার ব্যবস্থা করা হয়েছে, তোমরা ভিজবে না, আমার এটা অনুরোধ থাকলো। কেন ভিজছো? তোমাদের জন্য আমি তো জায়গা করে রেখেছি। আমি আবার বলি, তোমাদের চিঠিতে কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা নেই, আমাদের চিঠিতেও লেখা নেই, আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করবো আমরা মিনিটস, এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না, যেহেতু কোর্টে কেস চলছে। আমরা এটা সময় মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো, তোমাদের কেউ একদিন মার্চ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো, নিশ্চিন্তে থাকো, এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো। তোমাদের মিসলিড করবো না, তোমাদের কোনো করবো না, তোমরা কেন ভিড়বে? আমি 2 ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও ভিড়ছি, আমার চিফ সেক্রেটারি, আমার ডিজি পুলিশ, আমার আইবি হেড, আমার হোম সেক্রেটারি মন্ত্রী, আমরা সবাই ওয়েট করছি। তোমাদের সকলকে ছাতা দিয়েছে এই কারণে যে তোমরা যাতে না ভেজো, এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে, তোমরা অন্তত মিটিং না করে একটা চা খেয়ে যাও। এসো না, আসছে না কেন, ভেতরে ঢুকছে না কেন? আমাদের ওই ভিডিওটা আমরা যদি নিয়ে না যেতে পারি, যারা আমাদের এই যে আমরা জিজ্ঞেস করলেন ম্যাডাম আমরা কেন দিচ্ছি, কারণ ম্যাডাম আমাদের যারা ওখানে আমাদের ব্যাচমেট বন্ধুরা, শোনো আমি একটা কথা বলি, তারা তো তোমাদের ট্রাস্ট করে পাঠিয়েছে, তোমাদের আসার কথা ছিল 15 জন, তোমরা এসছো 40 জন। একটা লোকের বাড়িতে তুমি বলো 40 জনের কি বসার জায়গা থাকতে পারে? তা সত্ত্বেও তোমরা ছোটরা এসছো, আমি তোমাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি, প্লিজ এসো তোমরা। আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো, যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একটু চা খেয়ে যাও, এবং দরকারে তোমরা যারা ভিজেছো আমার কাছে কাপড় জামা আছে, আমি তোমাদের দিয়ে দিচ্ছি, জামা কাপড় কিছু তোমরা ভিজো না, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার ডাকা। দেখো আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল, কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা ছিল না, এবং আমরাও লিখিনি, তোমরাও লেখনি, সেদিনকে তোমরা লিখেছিলে। তার সত্ত্বেও তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে, লক্ষ্মী ভাই বলে রাখো, তোমরা মানুষের স্বার্থে এসো, এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো, তোমরা একটা চা খেয়ে যাও। আমি তো তোমাদের বলেছি যেহেতু কোর্টে ব্যাপারটা বিচারাধীন আছে, তোমাদের মিনিটস আমি করে দেবো, মিটিং এর মিনিটস করে দেবো, পুরো ভিডিও আমি আজকে দিতে পারবো না, আমি মিনিটস করে দেবো। তোমরা ঠিক করো, তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন। তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন? এত অসম্মান কেন করছেন? অনেক অসম্মান করছেন আপনারা। আগেও 3 দিন আমি 2 ঘন্টা করে অপেক্ষা করেছি, আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম। প্লিজ এইটুকু রেসপেক্ট তো দেবেন। আমি তো আবারও তোমার কাছে তোমাদের জন্য আমি তোমাদের বলছি, শুনো, তোমরা ছোট আমি বড়, কিন্তু মনে রাখো আমি আন্দোলন করা লোক, আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি, তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম। তোমাদের আমি বলছি, কেউ কেউ আমি জানি না কারা এর মধ্যে আছো কারা নেই, কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো
ফরগেট পলিটিক্স, মানুষের স্বার্থে এসো কথা বলো। আমি তোমাদের দেখো, যদি তোমরা কথা বলতে না চাও তাহলে তোমাদের বলবো তোমরা বুঝো না। আসছো না কেন? আমরা আসছো না কেন? তোমরা ভিডিও কথা দেখুনি। মিনিটস করে দেবো, মিনিট সই করে দেবো। আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকেও সই করবেন, তোমাদের পক্ষ থেকেও একদম সই করবেন। ভাই তোমাদের সব ডিমান্ড তো আমি মানতে পারি না। আমি তোমাদের আগেও বলেছি কেন আমি ভিডিও তোমাদের কাছে আজকেই দিতে পারছি না, আমি ভিডিও তোমাদের তখনই দেবো আমি সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নিয়ে দেবো। আমি কথা দিচ্ছি, আমি ভিডিও আমরাও কেউ ইউজ করবো না, আমরাও ইউজ করবো না, আমরা ট্রান্সপারেন্সি মেইনটেইন করবো। দেখো আমি তোমাদের বলি, আমি হাত জোর করে বলছি, যদি আসতে প্লিজ এসো, কিন্তু তোমরা ভিডিও না, তোমাদের অসুখ করলে আমার খারাপ লাগবে, প্লিজ এসো। অন্তত মিটিং না করো, তোমরা আমার কাছে এক কাপ চা খেয়ে যাও। ছাতা লাগাও প্লিজ, তোমাদের ছাতা দেওয়া হয়েছে, তোমরা ভিড়তে যাবো, তোমাদের বসতেও জায়গা দেওয়া হচ্ছে। দেখো আমি তোমাদের এখনো হাত জোর করে বলছি যে তোমরা একটা কাজ করো, আমিও কিন্তু 2 ঘন্টা তোমাদের জন্য অপেক্ষা করছি। তোমাদের প্রত্যেকে ছাতা দেওয়া হয়েছে, সামনে বসার ব্যবস্থা করা হয়েছে, তোমরা ভিজবে না, আমার এটা অনুরোধ থাকলো। কেন ভিজছো? তোমাদের জন্য আমি তো জায়গা করে রেখেছি। আমি আবার বলি, তোমাদের চিঠিতে কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা। অর্থাৎ আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে বেরিয়ে এসে চিকিৎসকদের অনুরোধ করলেন যে ভিডিও রেকর্ডিং করা হবে রাজ্য সরকারের তরফে, আদালতের অনুমতি নিয়ে, সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে, তবে তারা ভিডিওটি ডাক্তারদের হাতে দেবেন। আপনারা পরিষ্কার শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে বেরিয়ে এসে চিকিৎসকদের অনুরোধ করেন ভেতরে আসার জন্য। চিকিৎসকরাও অনড় থাকেন যে ভিডিও রেকর্ডিং করতে দিতে হবে, কিন্তু মুখ্যমন্ত্রী বলেন মামলা নিষ্পত্তি হলে তবেই রেকর্ডিং হবে এবং সেই রেকর্ডিং তুলে দেওয়া হবে চিকিৎসকদের হাতে। ভিডিও রেকর্ডিং হবে তবে সরকারের তরফে, এবং দুতরফের চিঠিতেই যে ছিল না লাইভ স্ট্রিমিং এর কথা, সে কথাও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী বলেন যে মিটিং করতে না চাইলে এসেছো কেন, এই প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। কথা বলবো, আমাদের সঙ্গে স্টুডিওতে ডক্টর অনুরণ পাল রয়েছেন, চিকিৎসক। ডক্টর পাল, কি বলবেন? মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিলেন যে ভিডিও রেকর্ডিং করা যাবে না, মানে চিকিৎসকরা করতে পারবেন না, আপনারা করতে পারবেন না, সরকারের তরফে ভিডিও করা হবে এবং সেটা আদালতের অনুমতি নিয়ে, সর্বোচ্চ আদালত অনুমতি দিলে তবেই সেটা আপনাদেরকে দেয়া হবে। এমতো অবস্থায় বৈঠক সম্ভব? বৈঠক করবেন? দেখুন, আমরা বৈঠক করতেই ওখানে আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষে যাওয়া হয়েছে। আমরা চাই অচলাবস্থা কেটে যাক। হাসপাতালগুলোতে অচলাবস্থার কথা মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, আমরা মানে মনে প্রাণে হৃদয় দিয়ে চাইছি যে এটা কেটে যাক। উনি বলছেন যে আমাদেরকে চা খাওয়ার জন্য বলছেন, জামা প্যান্ট দেওয়ার কথা বলছেন, ভিজে গেছেন। আমরা শুধু একটা ছোট্ট দাবি করেছি যে ভিডিও রেকর্ড করতে দিতে হবে। উনি বলছেন সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়। তো আমরা এটা বলতে চাই যে আমরা তো আমাদের সুনির্দিষ্ট 5টা যে দাবি, সেই দাবির ভিত্তিতে আলোচনা করতে গিয়েছি, ওখানে কোনো সাবজুডিশিয়াল বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাইনি। তাহলে কেন আমাদেরকে ভিডিও রেকর্ড করতে দেওয়া হবে না? আজকে আমি চিকিৎসকদের পক্ষ থেকে এখানে আছি, ইন্দ্রনীল স্যার আছেন। এই লাইভ স্ট্রিমিং, ভিডিও রেকর্ড, এগুলো আমাদের আলোচনার, ডাক্তারিতে আলোচনার বিষয়বস্তু না। এগুলো নিয়ে আজকে আমাদেরকে কাটাছেড়া করতে হচ্ছে, কারণ ঘটনা প্রবাহ শেষ 34 দিনে যেভাবে ঘটে এসেছে আমরা দেখে এসেছি। বিভিন্ন সময় সুপ্রিম কোর্ট এই রাজ্য সরকারের জমা দেওয়া সিসিটিভি ফুটেজ নিয়ে প্রশ্ন তুলেছে। তাই সেক্ষেত্রে আমরা বলছি যাতে এই মিটিংয়ে, কিন্তু মুখ্যমন্ত্রী 17 তারিখ সুপ্রিম কোর্টে শুনানি আছে, আপনাদের ক্ষতি হোক চাই না, এ কথাও তখন উল্লেখ করেছিলেন, মানে যখন গিয়ে বললেন আপনাদের ধর্ণা মঞ্চে, এখনো সুপ্রিম কোর্টের কথা কিন্তু মুখ্যমন্ত্রী উল্লেখ করলেন বারবার। সাবজুডিশিয়াল বিষয় নিয়ে কি কোনো আলোচনা করা যায়? ভিডিওগ্রাফি ছাড়া আলাদা করে আলোচনা করা যায়? বা আমরা তো সেই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি না। আমরা আমাদের একদম একদম চিকিৎসকরা এই মুহূর্তে কি সিদ্ধান্ত নিচ্ছেন? এখনো কি তারা বাইরে দাঁড়িয়ে আছেন না ভেতরে ঢুকবেন তারা বৈঠকের জন্য? কালীঘাটে কি অবস্থা সরাসরি আমাদের জানাবেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, জানাও।
দেখো এখনো পর্যন্ত কোনো পূর্বাভাস করা যাচ্ছে না যে জুনিয়র ডাক্তাররা কি করতে চলেছেন, কেননা মুখ্যমন্ত্রী সরাসরি এসে তাদের কাছে অনুরোধ করেছেন বাড়িতে আসার জন্য, বৈঠকে যোগ দেওয়ার জন্য। লাইভ স্ট্রিমিং সংক্রান্ত যে জটিলতা, ভিডিওগ্রাফি করা সংক্রান্ত যে জটিলতা, সেই জটিলতার একটা সমাধান সূত্র হিসেবে তিনি বলেছেন যে আদালত অনুমতি দিলে তিনি সেই ভিডিও পরবর্তীতে তুলে দেবেন। কিন্তু তার পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও একটা যেটা উল্লেখযোগ্য কথা বলেছেন যে তিনি চান না যে জুনিয়র ডাক্তারদের কোনো ক্ষতি হোক। আদালতে মঙ্গলবার এই মামলার শুনানি রয়েছে। এখন আমরা জানি যে পরিস্থিতি চলছে রাজ্যে, এর আগের দিন আদালতে যেদিন শুনানি ছিল সেদিন রাজ্যের তরফে বেশ কয়েকটি তথ্য তুলে ধরা হয়েছিল আদালতের কাছে, যে কতজন মানুষ চিকিৎসা পাননি এই গত এক মাসে, কতজন মানুষের মৃত্যু হয়েছে এই সংক্রান্ত একটা নথি। আবারও রাজ্য সরকার কি এই সংক্রান্ত কোনো নথি আদালতের কাছে পেশ করতে চলেছে, এমন আশঙ্কায় কিন্তু ভুগতে শুরু করেছেন বা আন্দোলনকারী চিকিৎসকেরা। ফলে সব মিলিয়ে একদিকে পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এখন তারা কি সিদ্ধান্ত নেবেন সেইটা এখনও তারা চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারেননি। তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন কি করা উচিত, সেটা তারা পরবর্তীতে আলোচনা করে তারা সিদ্ধান্ত নিয়ে তারপর তারা মুখ্যমন্ত্রীর যে সিএমওর আধিকারিকরা রয়েছেন তাদেরকে জানিয়ে দেবেন। এবং তারা মুখ্যমন্ত্রীর বাড়ির দরজাতেই এখনও পর্যন্ত রয়েছেন। তারা ফিরে আসার সিদ্ধান্ত যেমন নেননি, তারা বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্তও কিন্তু এখনও পর্যন্ত তারা নিয়ে উঠতে পারেননি। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু একটা টান স্নায়ুর লড়াই চলছে। তুমি স্নায়ুর লড়াইয়ের কথা বলছো, যেটা আমরা শুরু থেকে দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত জটিলতার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। তবে চিকিৎসকরা নিজেদের মধ্যে কি কথা বলছেন, বৈঠক করছেন, সেটাই আমাদের জানাবেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, কোন দাবিতে এখনো আটকে রইল এই বৈঠক, এই জটিলতা? মুখ্যমন্ত্রী বাড়ি থেকে বেরিয়ে এসে বাইরে এসে কথা বললেন চিকিৎসকদের সঙ্গে। হ্যাঁ, আমরা দেখলাম মুখ্যমন্ত্রী বাড়ি থেকে বেরিয়ে এসে দীর্ঘক্ষণ জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বললেন, তাদেরকে অনুরোধ করলেন, তাদেরকে এটাও জানালেন যে বৃষ্টিতে তারা যেন না ভেজে, ছাতা আছে, তাদের যে পোশাক ভিজে গেছে, পোশাক যদি কোনো প্রয়োজন হয় সেই ব্যাপারেও তিনি তাদেরকে বললেন। যদি আলোচনায় তারা প্রস্তুত না থাকেন তাহলে অন্তত বাড়িতে এসছেন, বাড়িতে চা খেয়ে যেত কথাও বারবার বললেন। তিনি এটাও একবার বললেন যে তারা যে এখানে এসছেন তাদের বৈঠক করার জন্যে। মুখ্যমন্ত্রী এটাও স্পষ্ট করে আবার বললেন যে এই বৈঠকে এতজন এসছে, এই বাড়িতে এতজনের জায়গা না হলেও তিনি সম্মত হয়েছেন সবাইকে নিয়েই। তবে এই যে লাইভ স্ট্রিমিং, সেই লাইভ স্ট্রিমিং সরাসরি তার করা সম্ভব না, আইনি জটিলতার কথা তিনি উল্লেখ করলেন। তিনি প্রতিশ্রুতি দিলেন তাদেরকে, জুনিয়র ডাক্তারদের, যে এই রেকর্ডিং তিনি ব্যবহার করবেন না, তারা কেউ ব্যবহার করবেন না। যদি কর্তৃপক্ষ অর্থাৎ সুপ্রিম কোর্টের থেকে অনুমতি পাওয়া যায় তাহলে অবশ্যই সেটা দেওয়া হবে। তবে এই বিষয়ে তিনি যেটা স্পষ্ট করে দিলেন যে তাদের থেকে রেকর্ডিং করা বা তাদের যে লাইভ স্ট্রিমিং সেই বিষয়টা তারা সম্মত নয়। এবং এই বিষয়ে যখন চিঠি করা হয়েছিল রাজ্য সরকার থেকে, ইমেল করা হয়েছিল, সেখানে উল্লেখ ছিল না। তিনি বারবার অনুরোধ করেছেন এবং একই সঙ্গে তাদেরকে এটাও বলেছেন যে স্পষ্ট করো জুনিয়র ডাক্তারদের দাবিটা কি, তারা এখন কি বলতে চাইছেন। এবং মুখ্যমন্ত্রী যখন তাদেরকে অনুরোধ করলেন, আমরা পরিষ্কার শুনলাম মুখ্যমন্ত্রী কি বলেছেন। এবার জুনিয়র চিকিৎসকরা কি বলছেন সেটা আমাদের জানাও। জুনিয়র চিকিৎসকদের বক্তব্য, তারা এই লাইভ স্ট্রিমিং এবং রেকর্ডিং এই দুটোই চাইছেন, কারণ তারা বহু চিকিৎসকের প্রতিনিধি হয়ে এসছেন। তারা তাদের কাছে সেই নথি প্রমাণ রাখতে চাইছেন। তারা এটাও বলছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা এই রেকর্ডিং তারাও ব্যবহার করবেন না, প্রকাশ করবেন না। তবে তাদের যে ভিডিওগ্রাফার তাদেরকে ভেতরে যেতে দিতে হবে, সেই বিষয় নিয়েও বেশ দীর্ঘক্ষণ টানাপোড়েন চলে। যদিও জুনিয়র চিকিৎসকরা এই মুহূর্তে আবার নিজেদের মধ্যে আলোচনা করছেন, তারা ফেরত যাবেন এরকম সিদ্ধান্ত এখনও নেননি। তারা আলোচনা নিজেদের মধ্যে করছেন, কারণ মুখ্যমন্ত্রীর যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে সরাসরি তারা কথা বললেন। তাদেরকে যেমন অনুরোধ করা হয়েছে, তারাও কিন্তু পাল্টা বলেছেন যে এই রেকর্ডিং তারা কোথাও দেবেন না, তারা নিজেদের জন্য রাখবেন। কারণ যাদের প্রতিনিধি হয়ে তারা এসছেন তাদের কাছে বক্তব্য রাখা, সাক্ষ্য প্রমাণ হিসেবে তাদের প্রয়োজন, তাদেরও দায়বদ্ধতা আছে এবং সেই দায়বদ্ধতা থেকে তারা এখানে এসছেন। তাদের সদিচ্ছা আছে বৈঠক করার, সেই জন্য এসছেন। মুখ্যমন্ত্রী বলেছেন তাই জন্য সরাসরি এসছেন। মুখ্যমন্ত্রী সকালে যে গিয়েছিলেন তাদের সঙ্গে কথা বলতে, সেটাতে তারা সত্যি অভিভূত এবং সেই কারণে তারা এসছেন। তবে তাদের দাবি থেকে তারা সরছেন না এবং তাদের দাবির একদমই ছিলাম। তুমি আমাদের সঙ্গে থাকো। চিকিৎসকরাও তাদের দাবি থেকে সরছেন না।
একদম এই মুহূর্তের আপডেট আপনাদেরকে দেব। আপনারা শুনলেনও যে চিকিৎসকরা তাদের দাবিতে অনড় রয়েছেন, যেটা ছবিতেও স্পষ্ট। মুখ্যমন্ত্রী বাইরে বেরিয়ে এসে তাদেরকে অনুরোধ করলেন ভেতরে আসার জন্য, এবং ভিডিও রেকর্ডিং হবে সরকারের তরফ থেকে এবং আদালতের অনুমতি নিয়ে তারা তাদের হাতে তুলে দেবে। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, রাখবো আপনাদের সাথে। আমিও কিন্তু 2 ঘন্টা তোমাদের জন্য অপেক্ষা করছি, তোমাদের প্রত্যেকে ছাতা দেওয়া হয়েছে, সামনে বসার ব্যবস্থা করা হয়েছে। তোমরা ভিজবে না, আমার এটা অনুরোধ থাকবে। কেন ভিজছো? তোমাদের জন্য আমি তো জায়গা করে রেখেছি। আমি আবার বলি, তোমাদের চিঠিতেও কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা নেই, আমাদের চিঠিতেও লেখা নেই। আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করবো আমরা মিনিটস, এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না, যেহেতু কোর্টে কেস চলছে। আমরা এটা সময় মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো, তোমাদের কেউ একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো। নিশ্চিন্তে থাকো, এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো। তোমাদের মিসলিড করবো না, তোমাদের কোনো করবো না। তোমরা কেন ভিড়বে? আমি 2 ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও ভিড়ছি। আমার চিফ সেক্রেটারি, আমার ডিজি পুলিশ, আমার আইবি হেড, আমার হোম সেক্রেটারি মন্ত্রী, আমরা সবাই ওয়েট করছি। তোমাদের সকলকে ছাতা দিয়েছে এই কারণে যে তোমরা যাতে না ভেজো, এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে। তোমরা অন্তত মিটিং না করে একটা চা খেয়ে যাও। এসো না, আসছে না কেন? ভেতরে ঢুকছে না কেন? আমাদের ওই আমরা যদি না যেতে পারি, কেন আমাদের এই যে আমরা পুলিশ করে ম্যাডাম আমরা কেন দিচ্ছি, কারণ ম্যাডাম আমাদের যারা এখন ওখানে আমাদের ব্যাটসম্যানরা বন্ধুরা। শোনো, আমি একটা কথা বলি, তারা তো তোমাদের টাস্ক করে পাঠিয়েছে, তোমাদের আসার কথা ছিল 15 জন, তোমরা এসছো 40 জন। একটা লোকের বাড়িতে তুমি বলো 40 জনের কি বসার জায়গা থাকতে পারে? তা সত্ত্বেও তোমরা ছোটরা এসছো, আমি তোমাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। প্লিজ এসো তোমরা, আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো। যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একটু চা খেয়ে যাও, এবং দরকারে তোমরা যারা ভিজেছো আমার কাছে কাপড় জামা আছে, আমি তোমাদের দিয়ে দিচ্ছি। জামা কাপড় প্রচুর, তোমরা ভিজো না, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার ডাকা। দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল, কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা ছিল না, এবং আমরাও লিখিনি, তোমরাও লেখনি। সেদিনকে তোমরা লিখেছিলে, তার সত্ত্বেও তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে। লক্ষ্মী ভাই বোনেরা আমার, তোমরা মানুষের স্বার্থে এসো, এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো, তোমরা একটা চা খেয়ে যাও। ভিডিও রেকর্ডিং হবে সরকারের তরফে, স্পষ্ট হয়ে গেল। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী বললেন, কিন্তু জুনিয়র ডাক্তারদের এবার কি অবস্থান, তারা কি ভাবছে? মুখ্যমন্ত্রীর ডাকে অনুরোধে সাড়া দিয়ে তারা কি ভেতরে যাবেন, বৈঠক করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে? কারণ ভিডিও রেকর্ডিং যে হবে না, শুধু সরকারের তরফে হবে, চিকিৎসকদের করতে দেওয়া হবে না, সেটা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি বললেন যে বৈঠক করতে না চাইলে চিঠি দিলেন কেন? আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, এই মুহূর্তে তাহলে চিকিৎসকদের অবস্থান কি? তারা কি এখনো বাইরে অপেক্ষা করছেন? দেখো, একেবারে তারা বাইরে অপেক্ষা করছেন, এবং তারা যারা গিয়েছেন আজকে 30 জনেরও বেশি যে প্রতিনিধি দল গিয়েছেন, মুখ্যমন্ত্রী যখন এই গোটা বিষয়টি বলার পর তিনি যখন চলে গেলেন, এখন এই মুহূর্তে তারা নিজেদের মধ্যে একটি মিটিং করছেন, এবং মিটিং করার পরে তারা সিদ্ধান্ত নেবেন যে পরবর্তী পদক্ষেপ কী হবে। আমরা আগের দিনও দেখেছি যখন মুখ্য সচিবের তরফে বারবার এই অনলাইন স্ট্রিমিংয়ের কথা, আপত্তির কথা প্রশাসনের তরফে জানানো হয়, তারা নিজেদের মধ্যে জিবি মিটিং করেন, পরবর্তীকালে তারা ফিরে যান। এবং আজকেও এখনও পর্যন্ত যেটা পরিস্থিতি, যে স্নায়ুযুদ্ধের লড়াই এখানে আসার পর থেকে দুপক্ষের মধ্যে চলছিল, তাতে কিন্তু এখনো পর্যন্ত এই মিটিং কতটা হতে পারে, কতটা ফলপ্রসূ হবে সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থাকছে। তার কারণ হচ্ছে ফের আজকে জটিলতা কিন্তু সেই একই জায়গাতে রয়েছে, অর্থাৎ অনলাইন স্ট্রিমিং, এবং দ্বিতীয়ত আরও একটি জটিলতার যে জায়গা রয়েছে যে দ্বিপাক্ষিক ভিডিও রেকর্ডিং, যেখানে কিন্তু পরিষ্কার ভাষায় মুখ্যমন্ত্রী তাদেরকে বলে দিলেন যে ভিডিও রেকর্ডিং করা হবে, তবে সুপ্রিম কোর্টের নির্দেশে পরবর্তী সময় এই ভিডিও রেকর্ডিং তাদেরকে দেওয়া হবে। ঠিক এখানটাতেই কিন্তু যারা জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল, তাদের মূলত আপত্তির জায়গা। তার কারণ তারা একদিকে যখন চাইছেন তাদের একাংশ যে লাইভ স্ট্রিমিং হোক, আরেক
আরেকদিকে আরেক পক্ষ মানে এদের মধ্যে একাংশ তারা কিন্তু চাইছেন যে দুপক্ষকেই লাইভ এই গোটা বিষয়টি বৈঠকটি ভিডিও রেকর্ডিং করতে হবে। ফলত এই যে একটা শর্তকে সামনে রেখে আরও একবার জটিলতা তৈরি হলো। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে আজকে মঙ্গলবারে পরে শনিবার, অর্থাৎ 5 দিন যে কর্মবিরতি চলছে, সেই কর্মবিরতি উঠে যাওয়া বা নিষ্পত্তির আশঙ্কাতেই সম্ভবত আজকে মিটিং ডাকা হয়েছিল। সেই মিটিং কি আদৌ ফলপ্রসূ হবে? দূরে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, একদম মুখ্যমন্ত্রী বাসভবনের ঠিক বাইরের যে ছবি, সেখানে এই প্রবল বৃষ্টির মধ্যে তারা এখনো বাইরে রয়েছেন। মুখ্যমন্ত্রী কিন্তু তাদেরকে বসার আহ্বান জানালেন, তাদেরকে চা খাওয়ার আহ্বান জানালেন, কিন্তু এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর এই আহ্বানে তারা কিন্তু সাড়া দেননি। তারা নিজেদের মতন করে মিটিং করছেন এবং তারপরই তারা সিদ্ধান্ত নেবেন যে পরবর্তী পদক্ষেপ কি হবে। এখন দেখা যে তারা কি এই মিটিং আদৌ হয় নাকি তারা ফিরে যান, এবং আজকেও যদি ফিরে যান তাহলে স্বাভাবিকভাবে বলা যায় বা বলার অপেক্ষা রাখে না যে এই কর্মবিরতির অবস্থানকে কেন্দ্র করে যে জটিলতা আজকে ফের তৈরি হতে চলেছে সেটা আরও বড় হবে বা আরও বৃহত্তর আকার ধারণ করবে। সব মিলিয়ে এই মুহূর্তে দুপক্ষই তাদের অবস্থানে অনড়। মুখ্যমন্ত্রী সাফ জানালেন যে নন স্ট্রিম একেবারে লাইভ স্ট্রিমিং এর কথা তারা চিঠিতেও প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়নি, তারাও জানেনি। ফলত এখন এই দাবি কি করে উঠছে? ফলত এই যে অনমনীয় ভাব দুপক্ষের, তাদের নিজের অবস্থানে তারা যে অনড় রয়েছে সেটা নিয়ে আরও একবার কিন্তু জটিলতা দেখা দিচ্ছে বৃহস্পতিবারের পরে আজকে শনিবার। অর্থাৎ জটিলতা অব্যাহত, স্নায়ুর লড়াইও অব্যাহত। যে কথা আমাদের জানালে সুকান্ত তুমি, চিকিৎসকরা এখনো বাইরেই অবস্থান করছেন। মুখ্যমন্ত্রীর অনুরোধে এখনো পর্যন্ত সাড়া দিলেন না চিকিৎসকরা, সেটা বলা যাবে না, কারণ এখনো চিকিৎসকরা বাইরে রয়েছেন, তারা আলোচনা করছেন। কি হয় অবশ্যই দেখার, কিন্তু জটিলতা কাটলো না। আমরা বৃহস্পতিবার কি দেখেছিলাম নবান্নে, লাইভ স্ট্রিমিং এর কারণেই ভেস্তে যায় বৈঠক। চিকিৎসকরা চাইছিলেন সরাসরি সম্প্রচার হোক, সাধারণ মানুষ, জনগণ তাদের সঙ্গে রয়েছেন, বিচার চায় সবাই, কিন্তু না, লাইভ স্ট্রিমিং হয়নি। সরাসরি সম্প্রচার না হওয়ার কারণে ভেস্তে যায়। কিন্তু মুখ্যমন্ত্রী আজকে বাইরে বেরিয়ে এসে অনুরোধ করেন, বলেন আদালতে যেহেতু মামলা চলছে, সর্বোচ্চ আদালতের অনুমতি পেলে তবেই ভিডিও রেকর্ডিং তুলে দেওয়া হবে চিকিৎসকদের হাতে। কিন্তু চিকিৎসকরা তাতে নারাজ, তারা তাদের দাবিতে অনড় রইলেন। কিন্তু 2 ঘন্টা তোমাদের জন্য অপেক্ষা করছি, তোমাদের প্রত্যেককে ছাতা দেওয়া হয়েছে, সামনে বসার ব্যবস্থা করা হয়েছে। তোমরা ভিজবে না, আমার এটা অনুরোধ থাকবে। কেন ভিজছো? তোমাদের জন্য আমি তো জায়গা করে রেখেছি। আর আমি আবার বলি, তোমাদের চিঠিতেও কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা নেই, আমাদের চিঠিতেও লেখা নেই। আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করবো আমরা মিনিটস, এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না, যেহেতু কোর্টে কেস চলছে। আমরা এটা সময় মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো, তোমাদের কেউ একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো। নিশ্চিন্তে থাকো, এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো। তোমাদের মিসলিড করবো না, তোমাদের কোনো করবো না। তোমরা কেন ভিড়বে? আমি 2 ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও ভিড়ছি। আমার চিফ সেক্রেটারি, আমার ডিজি পুলিশ, আমার আইবি হেড, আমার হোম সেক্রেটারি নন্দিনী, আমরা সবাই ওয়েট করছি। তোমাদের সকলকে ছাতা দিয়েছি এই কারণে যে তোমরা যাতে না ভেজো, এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে। তোমরা অন্তত মিটিং না করে এক কাপ চা খেয়ে যাও। এসো না, আসছো না কেন? ভেতরে ঢুকছো না কেন? একটু বুঝুন ম্যাডাম, আমাদের ওই ভিডিওটি ম্যাডাম আমরা যদি নিয়ে না যেতে পারি, যারা আমাদের এই যে আমরা জিজ্ঞেস করলেন ম্যাডাম আমরা কেন বৃষ্টিতে ভিজছি, কারণ ম্যাডাম আমাদের যারা এখন ওখানে বন্ধুরা, শোনো আমি একটা কথা বলি, তারা তো তোমাদের ট্রাস্ট করে পাঠিয়েছে, তোমাদের আসার কথা ছিল 15 জন, তোমরা এসছো 40 জন। একটা লোকের বাড়িতে তুমি বলো 40 জনের কি বসার জায়গা থাকতে পারে? তা সত্ত্বেও তোমরা ছোটরা এসছো, আমি তোমাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। প্লিজ এসো তোমরা, আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো। যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একটা চা খেয়ে যাও, এবং দরকারে তোমরা যারা ভিজেছো আমার কাছে কাপড় জামা আছে, আমি তোমাদের দিয়ে দিচ্ছি জামা কাপড়। তোমরা ভিজো না, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার ডাকা। দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল, কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা ছিল না, এবং আমরাও লিখিনি, তোমরাও লেখনি। সেদিনকে তোমরা লিখেছিলে, তা সত্ত্বেও তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে। লক্ষ্মী ভাই বোনেরা আমার, তোমরা মানুষের স্বার্থে এসো, এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো, তোমরা একটা চা খেয়ে যাও।
ম্যাডাম একটা কথা বলছি ম্যাডাম, আমাদের আমরা লাইভ স্ট্রিমিং এর কথা বলিনি স্যাররা, স্যারদের সাথে আমরা কথা আমি তো তোমাদের বলেছি যেহেতু কোর্টে ব্যাপারটা বিচারাধীন আছে ম্যাডাম বলিনি আমরা তোমাদের মিনিটস আমি করে দেবো, ম্যাডাম ভিডিওটা মিটিং এর মিনিটস করে দেবো, পুরো ভিডিওটা লাগবে ম্যাডাম আমাদের, ভিডিওটা আমি আজকে দিতে পারবো না, আমি মিনিটস করে দেবো। ম্যাডাম ভিডিওটা আমাদের লাগবে ম্যাডাম। ভাই তোমরা ঠিক করো, তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন। তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন? এত অসম্মান কেন করছেন? অনেক অসম্মান করছেন আপনারা। আগেও 3 দিন আমি 2 ঘন্টা করে অপেক্ষা করেছি, আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম। প্লিজ এইটুকু রেসপেক্ট দেবেন। আমি তো আমারও জোড়াত আছে তোমাদের জন্য, আমি তোমাদের বলছি শোনো, তোমরা ছোট আমি বড়, কিন্তু মনে রেখো আমি আন্দোলন করা লোক, আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি, তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম। তোমাদের আমি বলছি কেউ কেউ আমি জানি না কারা এর মধ্যে আছো কারা নেই, কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো ফরগেট পলিটিক্স, মানুষের স্বার্থে এসো কথা বলো। আমি তোমাদের দেখো, যদি তোমরা কথা বলতে না চাও তাহলে তোমাদের বলবো তোমরা ভিজো না। আমরা কথা বলতে এসেছি তা আসছো না কেন? আসছো না কেন? আমরা আসছো না কেন? তোমরা ভিডিওর কথা লেখোনি। ট্রান্সপারেন্সি থাকবে, নোট মিনিটস করে দেবো, মিনিটস করে মিনিট সই করে দেবো। আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকেও সই করবে, তোমাদের পক্ষ থেকেও একজন সই করবে। আমাদের যারা আমাদের দিকে তাকিয়ে আছে ম্যাডাম, তাদেরকে আমাদের ভিডিওটা লাগবে ম্যাডাম। ভাই তোমাদের সব ডিমান্ড তো আমি মানতে পারি না। আমি তোমাদের আগেও বলেছি কেন আমি ভিডিও তোমাদের কাছে আজকেই দিতে পারছি না, টোটালটাই রেকর্ড করা। আমি ভিডিও তোমাদের তখনই দেবো আমি সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নেব, নিয়ে দেবো। আমি কথা দিচ্ছি আমি ভিডিও আমরাও কেউ ইউজ করবো না, আমরাও ইউজ করবো, আমরা ট্রান্সপারেন্সি মেনটেন করবো। দেখো আমি তোমাদের বলি, আমি হাত জোর করে বলছি যদি আজকে প্লিজ এসো, কিন্তু তোমরা ভিজো না। তোমাদের অসুখ করলে আমার খারাপ লাগবে, প্লিজ এসো। অন্তত মিটিং না করো, তোমরা আমার কাছে একটা চা খেয়ে যাও। করজোড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারী চিকিৎসকদের কাছে হাত জোড়ে আন্দোলনকারী চিকিৎসকরা মুখ্যমন্ত্রী অনুরোধ করলেন এবং চিকিৎসকরাও বললেন যে তারা একদম তাদের দাবিতে অনড় থাকছেন। 5 দফা দাবি নিয়ে সদিচ্ছা প্রমাণ করতে বৈঠকে যাবে, এটা তারা আগেও বলেছেন। এবং আপনারা জানেন কিছুক্ষণ আগে আপনাদের সামনে রেখেছিলাম চিকিৎসকরা যে মুহূর্তে পৌঁছলেন, অর্থাৎ 6:39-এ তাদের বাস যখন গেল মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে, তারপর তারা বসেই বললেন কালীঘাটে এসে দাঁড়িয়ে অঝরে বৃষ্টিতে ভিজতে ভিজতে যে ভিডিও রেকর্ডিং করতে দিতে হবে, দুপক্ষই ভিডিও রেকর্ডিং করবে। কি বলেছিলেন সেই সময় চিকিৎসকরা, রাখবো আপনাদের সাথে। আমরা এখানে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি এবং আমরা বিশ্বনাথে দাঁড়িয়ে আছি। আমাদেরকে সিনিয়র অফিসিয়ালসরা আসেন প্রথমে কথা বলতে। আমরা তাদেরকে জানাই যে আমরা স্বচ্ছতার দাবিতেই এসেছি। চিফ সেক্রেটারি স্যার আসেন, আমরা জানাই যে স্বচ্ছতার দাবিতে আমরা এখানে এসেছি এবং আমরা লাইভ স্ট্রিমিং চাইছি। ওনারা বলেন যে এটা যেহেতু মুখ্যমন্ত্রীর বাড়ি, তাই লাইভ স্ট্রিমিং করা এখান থেকে সম্ভব নয়। আমরা ওনাদেরকে বলি রিকনসিডার করতে, ওনারা বারবার দফায় দফায় আলোচনা করে আমাদেরকে জানান যে এটা কোনোভাবেই সম্ভব নয়। আমরা নিজস্ব ভিডিওগ্রাফার নিয়ে এসেছিলাম, আমাদের ভিডিওগ্রাফারকে আমরা বলি যে ভেতরে নিয়ে যাওয়ার অ্যালাউ করতে এবং ভিডিওগ্রাফির ফুল প্রসেসটা যাতে আমরাও করতে পারি, দ্বিপাক্ষিক একটা যাতে ভিডিওগ্রাফির ব্যবস্থা হয় সেই কথাটা আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করি। ওনারা আবারও একই কথা ওনারা দফায় দফায় আলোচনা করে জানান যে সেটাও সম্ভব নয়। এরকম একটা জায়গায় গিয়ে আমরা ওনাদের কাছে খুব স্পষ্টত প্রশ্ন করা নাই যে ঠিক কী কারণে আমাদের ভিডিওগ্রাফারকে অ্যালাউ করা যাবে না। আমরা যেখানে এখানে দাঁড়িয়ে আছি এবং কন্টিনিউয়াস আমাদের ভিডিও তোলা হচ্ছে, তাতে ওনারা জানান যে এটা একটা সিকিউরিটি জোন, তার জন্য তোলা হচ্ছে। আমরা সে কথাও মেনে নিয়ে তাদেরকে জানাই যে তাহলে তাদের যে ভিডিও ওনারা তুলবেন বলছেন, সেই ভিডিওর সমস্ত ভিডিওগ্রাফি প্রসেসের সাথে আমাদের যাতে একজন প্রতিনিধি থাকে, যাতে কোনো রকম কোনো টেকনিক্যাল সমস্যা হলে সে যাতে ব্যাপারটা দেখতে পারে এবং তারপর পুরো মিটিংয়ের শেষে যেন পুরো ভিডিওটি আমাদেরকে হ্যান্ডওভার করা হয়। আমরা এর কারণ খুবই ওনাদেরকে নম্রভাবে এটা জানাই যে এর কারণ আমাদের প্রতি মুখ্যমন্ত্রীর অবিশ্বাসের কোনো ব্যাপার নেই বা সাধারণ মানুষের প্রতি মুখ্যমন্ত্রীর কোনো অবিশ্বাসের ব্যাপার নেই। এটা আমাদের
তাদের প্রতি আমাদের যে ডক্টরি মাস, যারা ডাক্তারি জনতা যারা এখন এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় বসে আছে, তাদের কাছে জবাব দেওয়ার জন্য যে আমরা কী কথা বলেছি, এই উত্তরটি অত্যন্ত প্রয়োজন। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা দেখছি যে এখনও আমরা অপেক্ষা করছি। 2 ঘন্টা পার, মুখ্যমন্ত্রী এবং জুনিয়র চিকিৎসকদের ফের স্নায়ুর লড়াই। এখনো পর্যন্ত বৈঠক হবে কিনা সেটা স্পষ্ট নয়। মুখ্যমন্ত্রী বাইরে বেরিয়ে এসে অনুরোধ করলেন 6:39 যে মুহূর্তে বাস ঢোকে জুনিয়র চিকিৎসকদের, এবং এই মুহূর্তে 9টা বাজে। এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকরা বাইরে অপেক্ষা করছেন এবং মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে এসে তাদেরকে অনুরোধ করে যান, কিন্তু না, তাদেরকে জুনিয়র চিকিৎসকরা তাকে একেবারে স্পষ্ট করে জানিয়ে দেন যে তারা ভিডিও রেকর্ডিং তাদেরকে করতে দিতে হবে, অনুমতি দিতে হবে। কিন্তু না, মুখ্যমন্ত্রী বলেন যে ভিডিও রেকর্ডিং করবে রাজ্য সরকারই, ভিডিও রেকর্ডিং তাদের হাতে তুলে দেওয়া হবে আদালতের অনুমতি পেলেই, সর্বোচ্চ আদালতের অনুমতি পেলে। এর আগেই আপনারা জানেন জুনিয়র চিকিৎসকরা একেবারে স্পষ্ট করে দিয়েছিলেন যে 5 দফা দাবি নিয়েই সদিচ্ছা প্রমাণ করতে বৈঠকে যাব, এবং এই সদিচ্ছার কথা একেবারে স্পষ্ট করে দেয় জুনিয়র চিকিৎসকরা, মানে জনগণের কাছে পুরো বিষয়টা স্পষ্ট করতে দিতে হবে। আপনাদের সামনে সরাসরি রেখেছিলাম মুখ্যমন্ত্রী যখন বাইরে বেরিয়ে এসে অনুরোধ করছিলেন, তখন জুনিয়র চিকিৎসকরা হাত জোর করে অনুরোধ করেন যে ভিডিও রেকর্ডিং তাদেরকে করতে দিতে হবে। পুরো জুনিয়র চিকিৎসকরা বলেন যে তাদেরকে ভিডিও রেকর্ডিং করতে দিতে হবে। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়। ঝিলম, 2 ঘন্টা পার, বৈঠক কি হবে? একদমই 2 ঘন্টা কি 2.5 ঘন্টা হতে চলেছে। জুনিয়র ডাক্তাররা তারা এসছেন, ঠিক আমার পেছন দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এইখান দিয়েই তারা ভেতরে যান, এবং ভেতরে যাওয়ার পর সেইখানেই যে জটিলতা শুরু হয়। সিকিউরিটি চেক আপ যখন হচ্ছে সেই সময়, যেমন জুনিয়র ডাক্তারদের থেকে জানা যাচ্ছে তাদের বক্তব্য অনুযায়ী, সিকিউরিটি চেক যখন হয় সেইখানেই পরিস্থিতির যে জটিলতা সেই বিষয়গুলো প্রকট হয়ে আসে, এবং সেইখানে যেটা দাবি করা হয় জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে লাইভ স্ট্রিমিং এবং তাদেরও ভিডিওগ্রাফি করতে দেওয়ার সুযোগ দিতে হবে। এবং এই জটিলতায় স্বয়ং মুখ্যমন্ত্রী বাইরে এসে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন, এবং আমরা দেখতে পাচ্ছি জুনিয়র ডাক্তাররা, যেটা সূত্র মারফত জানতে পারছি, তারা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি যে তারা ফেরত যাবেন কিনা। অর্থাৎ নবান্নে যে ঘটনা দেখেছিলাম আমরা, ঠিক সেই ঘটনারই পুনরাবৃত্তি এখানে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে হচ্ছে। জুনিয়র চিকিৎসক যারা এসছেন, যাদের 30 জনের প্রতিনিধি, তারা কিন্তু স্পষ্ট করে দিচ্ছেন বারবার তাদের বক্তব্য, তাদের ভিডিওগ্রাফারকে যেতে দিতে হবে, তাদের ভিডিওগ্রাফারের রেকর্ডিং করতে দিতে হবে। মুখ্যমন্ত্রীকে তারা এই বাক্যালাপের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি তারা যখন কথা বলছিলেন বাড়ির সামনে, তখন তারা স্পষ্ট করেছেন যে তারাও এই ভিডিও রেকর্ডিংগুলো করবেন এবং বাইরে ব্যবহার করবেন না, কিন্তু যাদের প্রতিনিধি হয়ে এসছেন তাদের জন্যে এই ভিডিও রেকর্ডিং করে রাখা জরুরি, এবং তাদের যে স্বচ্ছভাবে স্পষ্টভাবে কথা বলেছেন, তারা যে বক্তব্য রেখেছেন। একদমই ঝিলম, তুমি আমাদের সঙ্গে থাকো। একেবারে টান টান উত্তেজনা আপনারা দেখতে পাচ্ছেন, স্নায়ুর লড়াই প্রায় 2.5 ঘন্টা হতে চললো, এখনো পর্যন্ত বৈঠক হবে কিনা স্পষ্ট নয়। অবশ্যই এই মুহূর্তে চিকিৎসকরা আলোচনা করছেন কিনা, কোথায় তারা বসে রয়েছেন, পুরো বিষয়টা আপনাদেরকে জানাবো। একদিকে যখন কালীঘাটে এরকম পরিস্থিতি, অন্যদিকে তখন সল্টলেকে অর্থাৎ স্বাস্থ্য ভবনের সামনে কালীঘাটের দিকে নজর জুনিয়র চিকিৎসকদের, অর্থাৎ যারা যাননি এই বৈঠকে মুখ্যমন্ত্রীর বাড়িতে, সেই সময় তারা অপেক্ষা করছেন কি হয় কালীঘাটে, কোন দিকে পরিস্থিতি মোড় নিচ্ছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, জানাও এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা কি বাইরেই অপেক্ষা করছেন, এখন নিজেদের মধ্যে আলোচনা করছেন কি, বৈঠক হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছ? দেখো, মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে বাড়ির ভেতরে তাদেরকে আসার পরামর্শ দিয়েছিলেন, এবং তিনি বলেছিলেন যে বৈঠক যদি তারা নাও করতে চান তাদেরকে কিন্তু চা খাওয়ার আমন্ত্রণ জানানো হচ্ছে। কিন্তু এর পরেও কিন্তু যেটা আমরা জানতে পাচ্ছি যে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু বাড়ির ভেতরে যাননি, তারা বাইরেই তারা কিন্তু আলোচনা করছে নিজেদের মধ্যে। তার পাশাপাশি স্বাস্থ্য ভবনে যে যারা রয়েছেন তাদের সাথেও কিন্তু অনেকের আলোচনা হচ্ছে যে ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা কি করবেন। তার কারণ তারাও কিন্তু বারবার মুখ্যমন্ত্রীকে এটাই বলেছেন যে শুধুমাত্র তারা 30 জন আসলেও তারা কিন্তু তাদেরকেও প্রতিনিধিত্ব করছেন, যারা 5 দিন ধরে কার্যত এই কর্মবিরতি করছেন। আজকে 6:41 তিনি আসেন, ঘড়ির কাঁটাতে প্রায় 9টা বেজে গেছে, আর এখনো পর্যন্ত তারা কোনো মিটিং করতে পারেননি, এবং সেই একই জায়গাতে কার্যত কিন্তু তাদের এই দুপক্ষের অবস্থান কার্যত একই রয়েছে, সেটি হচ্ছে লাইভ স্ট্রিমিং, অন্যদিকে দ্বিপাক্ষিক ভিডিও রেকর্ডিং। এই দুটি বিষয়কে সামনে রেখে না প্রশাসন না জুনিয়র ডাক্তাররা তারা কোনো একক একটা নির্দিষ্ট অবস্থানে আসতে পারছেন। একদিকে যেমন মুখ্যমন্ত্রী কিন্তু বলে দিলেন যে আজকে প্রয়োজনে তারা বৈঠকে ভিডিও রেকর্ডিং করা হবে, তবে সুপ্রিম কোর্টের নির্দেশের পরই তিনি তাদের
তাদেরকে ভিডিও রেকর্ডিং দেবেন। ঠিক এই একই জায়গাতে তিনি এটাও বলেন যে আজকের চিঠিতে কিন্তু কোথাও দুপক্ষের কোনো জায়গাতে কিন্তু লাইভ স্ট্রিমিং করার কোনো কথা বলা ছিল না। তাহলে এখন তারা বাড়িতে আসার পর কেন এটা বলছেন? তাদেরই অনুরোধে তিনি কিন্তু নিজের বাসভবনে কার্যত মিটিংয়ের তিনি সময় দিয়েছিলেন। তাহলে কেন এই মুহূর্তে দাঁড়িয়ে সুকান্ত এখন অবধি তুমি যা বললে এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা নিজেদের মধ্যে কথা বলছেন, বৈঠক হবে কিনা এখনো পর্যন্ত আশা রয়েছে, ইঙ্গিত কোনো পাওয়া যাচ্ছে কিনা তুমি নজর রাখো। অবশ্যই তোমার কাছে আবার আসবো, পরিস্থিতির দিকে নজর রাখো তুমি। আমাদের নজর যেমন রয়েছে কালীঘাটের দিকে নজর রয়েছে এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে বসিয়ে রাখা বাকি আন্দোলনকারী চিকিৎসকদের। কথা বলবো আমাদের সঙ্গে চিকিৎসক ডক্টর অনুরণ পাল রয়েছে। ডক্টর পাল, তাহলে এখন কি সিদ্ধান্ত নিতে চলেছেন আপনারা? সিদ্ধান্ত যারা কালীঘাটে গিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে, তারা সম্মিলিতভাবেই সিদ্ধান্ত নেবেন। আমি এই স্টুডিও থেকে এই কথাটা স্পষ্টভাবে বলে দিতে চাই, এই আন্দোলনের স্টেক হোল্ডার শুরু হয়েছিল জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের দ্বারা, কিন্তু আজকে কোচবিহার থেকে কাকদ্বীপ সারা রাজ্য সারা দেশের মানুষের আন্দোলন এটা। তাই যারা সেখানে গিয়েছে এটা তাদের দাবি যে এই আন্দোলনকে লাইভ স্ট্রিমিং অথবা রেকর্ডেড করতে হবে, কারণ সেটা হবে হাইয়েস্ট লেভেল অফ ট্রান্সপারেন্সি। কারণ ওখানে যারা আমাদের আন্দোলনকারীরা বৃষ্টিতে ভিজছে, সেইভাবে সারা রাজ্যের মানুষ স্বাস্থ্য ভবনের সামনে বসে থাকা মেডিকেলের ছাত্ররা তারাও বৃষ্টিতে ভিজতে ভিজতে অধীর আগ্রহে অপেক্ষা করছে এই আলোচনার দিকে। কারণ আমরাও আপনাকে একটু বিরত করছি, মুখ্যমন্ত্রী তো স্পষ্ট বললেন যে ভিডিও রেকর্ডিং করা হবে, আমার উপর ভরসা রাখো, পূর্ণাঙ্গ কার্য বিবরণীতে দুপক্ষেরই সই থাকবে। তাহলে তোমরা ভরসা রাখতে পারছো না? আমরা ভরসা রাখছি বলেই আজকে আমাদের প্রতিনিধিরা ওখানে যে হাত জোড়ো করে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছেন যে আমাদের পক্ষ থেকেও ভিডিও রেকর্ড করতে দেওয়া হোক, কারণ ঘটনা প্রবাহ আমাদেরকে এই উপলব্ধি দিয়েছে, আমরা এই উপলব্ধি পেয়েছি। আশঙ্কার জায়গাটা কোনটা আপনারা দেখেছেন, আমরা এই যে উই ওয়ান্ট জাস্টিস আমরা বলছি যে তিলোত্তমার বিচারের দাবিতে, আমরা জানি না কারা এই ঘটনা ঘটিয়েছে, সেটা বিচারাধীন বিষয়, কিন্তু এই কথা দিনের আলোর মতো পরিষ্কার এই সরকার এবং এই প্রশাসন এই এভিডেন্সগুলোকে ট্যাম্পারিং করেছে। এই অভিজ্ঞতা আমাদের শেষ 34 দিনে হয়েছে। অসুবিধা কোথায়? তারা তো বলছেন ভিডিও রেকর্ডিং করতে দিতে হবে, চাইছেন জনগণের স্বার্থে পরিষ্কার ঘটনা তারা তুলে ধরবেন, যা আলোচনা হবে। আমি ডক্টর অনুরণ পালের সঙ্গে বলছি, ওদের যে আন্দোলনটা তাতে সমর্থন না করার কোনো জায়গা নেই পাপিয়া। যেটা বড় কথা, উদ্দেশ্যটা কি? তুমি একটু আগে প্রশ্ন তুলছিল, উদ্দেশ্য কি? উদ্দেশ্য এটা নিশ্চয়ই ডাক্তারদের নয় যে অচলাবস্থা জারি রাখা। উদ্দেশ্য উদ্দেশ্য এটা তার মানে আবার পরবর্তী শেষ করে ফিরে আসা মূল স্রোতে এবং মানুষের এই অচলাবস্থা কাটিয়ে ওঠা, মানুষকে আবার মূল স্রোতে ফিরিয়ে আনা, যেমন ওনাদের উদ্দেশ্য, সরকারেরও তাই উদ্দেশ্য। আজকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দেখলাম বড় দিদির মতো উনি অনুরোধ করছেন চলে আসতে, ভেতরে বসতে, বারংবার মুখ্যমন্ত্রী অনুরোধ করছেন, কোথায় গো? কোথাও একটা সমাধানের আকুল আগ্রহ, এবং তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়ে সেই আকুলতাটা কিন্তু চিকিৎসকদের তরফেও ছিল। আমি একটা কথা বলতে চাই, শুধুমাত্র এইভাবে তো হতে পারে না। উদ্দেশ্য হচ্ছে জাস্টিস পাওয়া কার? আজকে তিলোত্তমার হত্যাকারীদের ফাঁসির দাবি, সেটা আসল জাস্টিস। সেখান থেকে দাঁড়িয়ে যদি ওটা জুডিশিয়ারি হয়, বাকিটা তো বসে সমাধান করে মেটানো যেতেই পারে যদি উদ্দেশ্য ঠিক থাকে। তো আজকে সেই ইন্টেনশনটি আমাদের ভাবতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দেখাচ্ছে। দেখুন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও জুনিয়র ডাক্তাররা আজকে কালীঘাটে পৌঁছলেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বাড়িতে ডেকেছেন বলে তার বাড়ি অবধি পৌঁছেছেন। উনি জুনিয়র ডাক্তাররা পরিষ্কার বলেছিল আমাদের একদম 100% ইচ্ছা আছে এবং সেজন্য সদিচ্ছা আছে বলে গত 2.5 ঘন্টা ধরে বৃষ্টির মধ্যে তারা দাঁড়িয়ে আছে, ভিজছে, তারপরেও তারা অপেক্ষা করছে এবং বলছে তাদের কোনো এক্সট্রা দাবি নেই। তারা বলছে না এক্ষুনি যে বরখাস্ত করতে হবে একে ওকে তাকে, কোনো প্রিকন্ডিশন দিচ্ছে না, উইদাউট আনকন্ডিশনালি তারা বসবে। শুধু একটাই কথা যে ভিডিও রেকর্ডিং, ডকুমেন্টেশন, আর কিছু নেই। আসলে রাজ্য সরকার স্বচ্ছতাকে, আপনাকে ডিস্টার্ব করিনি, আপনাকে বদল করিনি, স্বচ্ছতার অভাব সবসময়, এবং যেখানে স্বচ্ছতার অভাব আছে বলেই রাজ্য সরকারের সদিচ্ছার অভাব। রাজ্য সরকারের যদি আজকে সদিচ্ছা থাকতো, তারা মানুষের সামনে তাদের স্বচ্ছতাকে যদি স্বচ্ছতা থাকতো আমরা হারাতাম না। রাজ্যের প্রশাসনের মধ্যে স্বচ্ছতার অভাব আছে এবং সেই স্বচ্ছতার অভাবে চিকিৎসক বলতে চাইছেন আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো, সময় খুব অল্প, আমি আবার তোমার কাছে আসবো রবীন্দ্রনাথ বাবুর কাছে। রবীন্দ্রনাথ বাবু, একদম বৃহস্পতিবারের পর আজকের বৈঠকের দিকে সবাই নজর ছিল, তাহলে কি জট কাটবে না? না, এটা আমি ডক্টর অনুরণ পালের কথা আমি
মেনে নিচ্ছি যে ঘটনাটা এটা 2 ঘন্টার স্ট্রিমিং দেওয়া হয়েছিল, তার মধ্যে 27 মিনিট ছাড়া টেকনিক্যাল গ্লিচে গোটাটাই হারিয়ে গেছে নির্যাতিতার ঘটনাতে। কিন্তু তা সত্ত্বেও পশ্চিমবঙ্গের একটু বিরত করছি, এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে চিফ সেক্রেটারি মুখ্য সচিব বেরিয়ে যাচ্ছেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বেরিয়ে গেলেন, আমরা দেখতে পাচ্ছি। স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, মুখ্য সচিব তিনিও বেরিয়ে যাচ্ছেন। সব বেরিয়ে গেল, সব বেরিয়ে গেল। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য প্রতিমন্ত্রী সবাই বেরিয়ে গেলেন মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে। লাইভ আছে, লাইভ আছে, লাইভ আছে। রবীন্দ্রনাথ বাবু, তাহলে কি নিষ্ফল বৈঠক? আর বৈঠক হওয়ার তো কোনো আশা দেখতে পাচ্ছি না। খুবই হতাশ হলাম। বিশ্লেষক হিসেবে এইটুকু বলতে পারি, আজকের যে আমরা টেলিকাস্ট দেখলাম তাতে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে টোটাল অ্যাডভান্টেজে চলে গেলেন। দেখুন, ঘটনার টেকনিক্যাল গ্লিচের জন্য 27 মিনিট পাওয়া গেছে 2 ঘন্টার গোটা ভিডিওর থেকে, এটা আমরা মানছি। কিন্তু তিনি বললেন, তিনি তাদেরকে অত্যন্ত সহমর্মিতা আবেগের সঙ্গে একজন মুখ্যমন্ত্রী যেভাবে আহ্বান করেছেন, সেটা আমরা কিন্তু অন্য কোনো ভারতের মুখ্যমন্ত্রীর কাছে এরকম দেখিনি। দ্বিতীয় যে জিনিসটা আমরা দেখলাম, উনি বললেন মিনিটস তৈরি হবে, তাতে তোমরা সই করবে, আমি সই করব, আমরা সই করব, সেটা বললেন। তৃতীয় বললেন ভিডিও রেকর্ডিং পরে আমি তুলে দেব। এটা এতখানি বলা সত্ত্বেও তাদের যদি 40 জন নিয়েও যদি এই অবিশ্বাস তৈরি হয় যে তারা মনে করছে যে তাদের কথা ওরা একদম কেটে দিয়ে এমনভাবে প্রেজেন্ট করা হবে, তাহলে কিন্তু আমি হতাশ। এইটা আন্দোলন খুব অন্ধকারের দিকে চলে গেল, এইটুকু আমার পরিষ্কার এই জায়গাতে মনে হয়। যারা গেছে ওখানে, তার মানে অর্ণব মুখোপাধ্যায় বললেন না যে তারা আমাদের বিশ্বাসের যোগ্যতা প্রশ্ন আছে, তার মানে আন্দোলনকারীরা ওদের বিশ্বাস করেন না। এই যে দুটো দিন আমরা দেখলাম, নবান্নের ক্ষেত্রেও দেখলাম এবং আজকে কালীঘাটের ক্ষেত্রে দেখলাম, একটাই কিন্তু প্যাটার্ন বারবার দেখা যাচ্ছে যে আগে থেকে এরকম কোনো কথা হয়নি যে লাইভ স্ট্রিমিং হবে বা এরকম কিছু ভিডিওগ্রাফি হবে। ওখানে গিয়ে একদম ঘটনাস্থলে গিয়ে ওখানে বলা হচ্ছে আমাদের এটা হচ্ছে শর্ত। তার মানেটা হচ্ছে যে এইটা চাইছে না কেউ, এদের মধ্যে একটা অংশ হয়তো এটা চাইছে না যে এটা একটা ফলপ্রসূ কোনো একটা ফলপ্রসূ আলোচনা হোক। আমি একটু পার্থদার কাছে আসবো। পার্থদা, বারবার কিন্তু আজ সুপ্রিম কোর্টের বিষয়টা সামনে আনা হলো, কোনো কৌশল আমি ঠিক দুটো পয়েন্ট বলবো। যে দেখুন, আমি বলছি যে কোনো সমাধানের ক্ষেত্রে প্রথম হচ্ছে একটা সদিচ্ছা আর একটা হচ্ছে স্বচ্ছতা। ফলে এখানে যদি বলেন এবার প্রাইমারি ইনিশিয়েটিভ কার হবে, সরকারের হবে, কারণ সমস্যাটা হচ্ছে যে আমাদের রাজ্যের। সেকেন্ড পার্টটা হচ্ছে যে বারবার যে কথাটা রেফার্ড হচ্ছে সুপ্রিম কোর্ট বলে, এটা না খানিকটা বাঙালকে হাইকোর্ট দেখানোর মতো কেস হচ্ছে। সুপ্রিম কোর্টে যে বিচারটা হচ্ছে সেটা নিয়ে আদৌ মুখ্যমন্ত্রীর বাড়িতে আলোচনা করার কথা না। ওখানে ওদের যে 5টা দাবি, সেই 5টা দাবির সাথে সুপ্রিম কোর্টের কোনো সম্পর্ক নেই। ফলে তার রেকর্ডিং সেটা সুপ্রিম কোর্টের অ্যাপ্রুভাল নেওয়ার কোনো সম্পর্ক নেই। ফলে আমার প্রশ্ন হচ্ছে, এরকম একটা অবস্থায় যে স্বচ্ছতার প্রশ্নে যদি দুজন ভিডিওগ্রাফি করতেন, কি অসুবিধাটা হতো, কি মহাভারত নষ্ট হয়। এবং এখানে আবার বলছি যে সরকারের দায়িত্ব, এবং মুশকিলটা হচ্ছে যে ছাত্ররা যখন ওখানে পড়ুয়ার আগে যাচ্ছেন একজন ফটোগ্রাফার সাথে নিয়ে, মানে বুঝতে হবে ট্রাস্ট লেভেলটা কোন জায়গাটায়। আমি এখানেই বলতে চাইছি যে এখানে সরকারের যদি সদিচ্ছা থাকতো, পুলিশ কমিশনার, আমি 10 সেকেন্ড, যে গত 35 দিন ধরে পুলিশ যে ভূমিকা পালন করেছে তাতে কোনো স্বচ্ছতা নেই, সবকিছু ট্যাম্পার হচ্ছে। একটা প্রিকনসিভ ধারণা নিয়ে আগে থেকে একটা ধারণা তৈরি করে নিয়ে ওখানে যাওয়া যে এই মুখ্যমন্ত্রীকে আমরা বিশ্বাস করব না, এই প্রশাসনকে আমরা বিশ্বাস করব না। আজকে যে উদারতা এবং যে মহানুভবতা দেখিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, গোটা ভারতবর্ষের মুখ্যমন্ত্রী জিনিস দেখাতে পারবেন না। এবং আমি এটাও বলছি, আজকে যারা এখানে আন্দোলন করছেন, এই আন্দোলন যদি তারা করতেন উত্তরপ্রদেশে, ওখানে ফেব্রুয়ারি মাসে এসমা জারি করা হয়েছে, ওখানে এসমা জারি করা হয়েছে 6 মাসের জন্য। সেটা তো করেনি মুখ্যমন্ত্রী, তাহলেই তো ভরসা করা যায় না। তাহলেই তো ভরসা পারছে না, প্রশ্নটা তো সেখানে কেন করা যাচ্ছে না। আমি ডাক্তারের কাছে আসবো। ডক্টর পাপিয়া, যারা গেছে তোমাদের ওখানে আন্দোলনকারী হিসেবে, তারা বলছেন যে আমাদেরকে বিশ্বাসটা প্রমাণটা দিতে
দিতে হবে, তার মানে কি তারা বিশ্বাস করছেন না তোমাদের যারা যাচ্ছেন না? এর কারণটা কি? আমরা বিশ্বাস বাইরে করছি, যারা বসে আছেন তারা বিশ্বাস করেন না? আমরা বিশ্বাস করছি বলেই আজকে মমতা ব্যানার্জি তোমরা আমাদের তারা বিশ্বাস করছো না? রাজ্যের প্রশাসনিক প্রধান যখন অবস্থান মঞ্চে এসেছিল তখন আমরা উই ওয়ান্ট জাস্টিস বলে স্লোগান দিয়েছি এবং তাকে আমরা বলেছি যে আমরা এসেছি, আমরা খুশি হয়েছি যে তিনি এই ইনিশিয়েটিভটা নিয়েছেন। কিন্তু আমাদের একটাই কথা যে একটা ভিডিও রেকর্ডিং করতে দিতে অসুবিধা কোথায়? কারণ আমরা দেখেছি এর আগে আমাদের উপলব্ধি আছে। ক্রিমিনাল অ্যাডভোকেট শেখর বসু বলেছেন পরশুদিন যে এটা একটা সাবজুডিস আপনি কেস এবং এই ক্ষেত্রে আমি বলি গতকাল ভারতবর্ষের অন্যতম প্রধান একটি সবাইকে থামালাম। গোটা বাংলা, গোটা দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষজন এই আর্যিকর কাণ্ডে সুবিচার চেয়ে যারা আজকে তাকিয়েছিলেন এই বৈঠকের দিকে বৃহস্পতিবারের পর শনিবার, যে আজকে জটিলতা কাটবে, একটা সমাধান সূত্র বেরোবে, রফা সূত্র বেরোবে, এখনো অনিশ্চয়তার জায়গাটা রয়েই গেল। কারণ দেখতে পাচ্ছি আমরা মুখ্য সচিব বেরিয়ে গেলেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী বেরিয়ে গেলেন, স্বরাষ্ট্র সচিব বেরিয়ে গেলেন, অর্থাৎ তাহলে বৈঠক হচ্ছে না সেটা কি স্পষ্ট করা যাচ্ছে এই মুহূর্তে? কারণ মুখ্য সচিব, স্বাস্থ্য প্রতিমন্ত্রী, আবার বলছি স্বরাষ্ট্র সচিব বেরিয়ে গেলেন, মুখ্যমন্ত্রী বেরিয়ে এসে অনুরোধ করলেন চিকিৎসকরা তাদের দাবিতে অনড়, এখনো চিকিৎসকরা রয়েছেন। শেষ পর্যন্ত কি হবে? বৈঠক হওয়ার কি আর কোনো সম্ভাবনা, একেবারে একটুও সম্ভাবনা কি রয়েছে?